তোমাদের কাছে মনে হবে এই ফিতনা থেকে বেঁচে গেলাম, মনে হয় চাঁদ পরিষ্কার হয়ে যাচ্ছে, মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার চাঁদ দেখা যাবে। এটা মনে হইতে হইতে আরেক মেঘ এসে চাঁদকে ঢেকে ফেলবে, আরেক ফিতনা এসে তোমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে। তখন ইমান আমলের লাইনে আগাইতে পারবে না। তখন শুধুমাত্র ইমানটা নিয়ে কিভাবে কবরে দিতে পারো এই চিন্তা ফিকিরে তোমরা মশগুল হয়ে যাবে। ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময়ের কথা সতর্ক করছিলেন। আজকে আমরা দেখতেছি তাই। আমাদের খরচ, আমাদের মেহনত, আমাদের আমল কমতে কমতে এই অবস্থায় পড়ছে যে কিভাবে খালি হকের উপরে থাকতে পারি, এই চিন্তায়, এই পেরেশানিতে সবার দিনকাল কাটতেছে। আমাদের খুব খারাপ লাগে। আমাদের আলোচ্য বিষয়ে হইলই আল্লাহ তাআলার কুদরতের কথা আলোচনা করা, আল্লাহর বরত্বের কথা আলোচনা করা, আল্লাহর জাত সিফতের কথা আলোচনা করা। কিন্তু আমরা আজকে মজবুর, আমরা বাধ্য যে আমরা আল্লাহ তাআলার কুদরত, আজমত, জাত সিফতের আলোচনাকে রেখে আজকে আলোচনা করা লাগতেছে কিভাবে আমরা ইমানের উপরে টিকে থাকতে পারি। কারণ কি? কারণ হইল একটা ঝুড়ির তলা যদি ফোঁটা থাকে, যতই পানি ভরেন, যতই এটার ভিতরে দামি দামি জিনিসটা ভরপুর করেন, কখনোই ঝুড়ি ভরতে পারবেন না, তলা দিয়ে সব বের হয়ে যাবে। আগে ফুটা বন্ধ করেন, আগে ফুটা বন্ধ করেন। ইমানের কথা আলোচনা করে কোনো লাভ হবে না যদি ইমান রাখার যোগ্যতা, ইমান বের হয়ে যাওয়ার ফুটা বন্ধ করতে না পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম একটা কাজ করে ফেললেন, যেটা আল্লাহ তাআলার নিকট অপছন্দনীয় মনে হইল এবং সতর্ক করার জন্য কোরআনের আয়াত নাযিল করে ফেললেন। কাজটা কি ছিল? রাসূল বসা, রাসূলের মজলিসে অনেক সাহাবায়ে কেরাম বসা। তো রাসূল দাওয়াত দেওয়ার আগে আরবে দুইটা গোত্র ছিল, একটার নাম আউস, একটার নাম খাজরাজ। এই দুইটা গোত্র 100 বছর লড়াই করছে, ঝগড়া করছে, মারামারি কাটাকাটি করছে। কেউ তাদেরকে মিলাইতে পারে নাই, কেউ তাদেরকে আপোষ করতে পারে নাই। রাসূল যখন দিনের দাওয়াত দিচ্ছেন, দিন মেনে নিছে, ইমান মেনে নিছে, সাথে সাথে তাদের সমস্ত আক্রোশ, বিদ্বেষ সব ভুলে গিয়ে তারা ভাই ভাই হয়ে গেছে। এখন ইহুদিরা দেখলো মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, মুসলমান যদি এক থাকে, সংখ্যায় কম হোক, তাদের অস্ত্র না থাকুক, তাদের প্রশিক্ষণ না থাকুক, তাদের কিচ্ছু না থাকুক, যদি খালি তাদের ঐক্যটা থাকে আর আল্লাহর উপরে ঈমান থাকে, তো গোটা বিশ্ব মিলে এই মুসলমানকে পরাজিত করতে পারবে না। তো মুসলমানকে পরাজিত করতে হইলে টুকরা টুকরা করে দিতে হবে, খান খান করে দিতে হবে। এখন আউস এবং খাজরাজের মতো খান খান হওয়া গোত্র যদি এক হয়ে যায়, এই মুসলমানকে আমরা ঠেকাবো কিভাবে? তারা এই মুসলমানকে ভাঙার জন্য আউস এবং খাজরাজ এই দুই গোত্রের মধ্যে আবার যুদ্ধ লাগাই দেব, আবার দ্বন্দ্ব তৈরি করে দেব। এটা ইহুদিরা প্ল্যান করলো। প্ল্যান করে কিছু মুনাফিক ঢুকাই তুলে ইসলামের ভিতরে, মুসলমানদের সাথে মিলাই দিল। তারা যে আউস এবং খাজরাজের মধ্যে অনেক পুরাতন একটা ঘটনা উল্লেখ করলো, করার সাথে সাথে এই দুই গোত্রের কয়েকজন সাহাবীর ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, পর্যায়ক্রমে ঝগড়া শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেলাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত ছিল, তিনি যখন কম রাগান্বিত হইতেন তখন নিচে একটা ফয়সালা করে দিতেন, একটা আপোষ করে দিতেন। আর যখন বেশি রাগান্বিত হইতেন তখন চুপ থাকতেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কঠিন বিধান নাযিল করেন। এইবার রাসূল বেশি রাগান্বিত হয়েছেন যে আমার সামনে সাহাবায়ে কেরাম ঝগড়া করবে, দলাদলি কোন্দল করবে, একে অপরের বিদ্বেষ পোষণ করবে, এটা শাস্তি হওয়া উচিত। রাসূল চুপ থাকলেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার কোনো সমাধান নাযিল করেন, কঠিন কোনো সমাধান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 102 থেকে 107 নম্বর আয়াত, এই 6টা আয়াত নাযিল করলেন। প্রথম আয়াত 102 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার ওইভাবে আল্লাহকে ভয় করুন।
রাসূল চুপ থাকলেন, কারণ সে ঈমান আনছে কি আনে নাই এটা তো অন্তরের ব্যাপার, এটা তো চেহারা দেখলে বোঝা যায় না। তা আদৌ আল্লাহ তাআলা তাদের ঈমান কবুল করছেন কিনা এটা জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে রয়েছেন। তখন আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, লাম তুমিনু, তোমরা ঈমানদার হতে পারো নাই, এখনো তোমরা ঈমান আনতে পারো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, তবে এতটুকু বলতে পারো যে আমরা ইসলাম গ্রহণ করছি, আমরা মুসলমান হয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের কলবে ঈমান প্রবেশ করে নাই। এই আয়াতের দ্বারা বোঝা যায় মানুষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার দ্বারা ঈমানদার হয় না, মুসলমান হয়, ইসলামে দাখিল করে। আর যে কথাটা মুখে বলে ফেলছে, এই কথাটা যখন কলবের মধ্যে ঢুকে যাবে তখন ওই ব্যক্তি ঈমানদার সাব্যস্ত হবে। তাহলে ইসলাম হইল প্রথম শ্রেণী, আর ঈমান হইল চূড়ান্ত শ্রেণী, চূড়ান্ত ধাপ। আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। তাহলে কি বোঝা যায় যে সাহাবায়ে কিরাম ইসলামের ধাপ পাড়ি দিয়া ঈমানের ধাপে পৌঁছে গেছেন, এটা বোঝা যায় না? কিন্তু আল্লাহ কি বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। তো উল্টা হয়ে গেল না? কারণ মুসলমানের ধাপ তো পাড়ি দিয়ে আসছেন। এমন তো না যে ঈমানের পরে ইসলাম, যে আপাতত মুমিন হইছো পরে মুসলমান হইয়া মরো, বিষয়টা তো এমন না। ঈমান উপরে, ইসলাম নিচে, উনি নিচের ধাপ পাড়ি দিয়ে উপরে আসছেন, আল্লাহ কেন আবার নিচে আসতে বলতেছেন? এটা অনেক বড় প্রশ্ন। অর্থাৎ আপনার অফিসে এক ব্যক্তি চাকরি করতে আসছে, আপনি তাকে বলেন, ভাই আপনি কি পড়াশোনা করছেন? সে বলতেছে আমি তো মাস্টার্স পাস। আপনি বলতেছেন আমি তো মাস্টার্স পাসের কাউকে নিতে পারবো না, আমার এখানে ভর্তি হইতে হইলে এসএসসি পাস হইতে হবে। এই কথার উল্টা হয়ে গেল না ভাই? এসএসসির পরেই তো অনেক পরে মাস্টার্স, সে মাস্টার্স পাস, এসএসসি তো পড়ে আসছে সে। তো ঈমান তো ইসলাম পাড়ি দিয়ে আসছে, কিন্তু আল্লাহ কেন ঈমানদারদেরকে মুসলমান হয়ে মরতে বললেন? এটার ব্যাখ্যা আল্লাহ করতেছেন 106 নম্বর আয়াতে। তার আগের আয়াত 105-এ আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, হে ঈমানদাররা, হে মুসলমানেরা, তোমরা আর মতবিরোধ করো না, দ্বন্দ্ব করো না, ভাগ হইও না, বিচ্ছিন্ন হইও না, তাদের মতো হইও না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, যারা আলাদা হয়ে গেছে, যারা ভাগ হয়ে গেছে। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, এবং ইসলামের সৌন্দর্য অকাট্যতা প্রমাণিত হওয়ার পরও আবার ইখতিলাফ করছে। সত্য প্রমাণিত হওয়ার পর সত্য না মেনে সত্য নিয়ে মতবিরোধ করছে, তাদের মতো হইও না। কারণ উলাইকা লাহুম আযাবুন আযীম, যারা এমন করবে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি প্রস্তুত করা আছে। কোন দিন শাস্তি হবে? ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ, এটা হচ্ছে 106 নম্বর আয়াত। যেদিন কিছু মানুষের চেহারা হবে সাদা, ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কিছু মানুষের চেহারা হবে কালো। ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত ওয়ুজুহুহুম, যাদের চেহারা হবে কালো তাদেরকে প্রশ্ন করা হবে, আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পর আবার কুফরিতে ফিরত গেছো? এই প্রশ্নটা করা হবে কাদেরকে? এই যে যারা মাত্র কিছুক্ষণ ঝগড়া করছেন তাদেরকে প্রশ্নটা করা হবে। আমরা বুঝে থাকলে বলি, তারা কি কুফরি করছেন না ঝগড়া করছেন? কুফরি তো করেন নাই। তাহলে আল্লাহ এই কথা কেন বললেন যে তাদেরকে প্রশ্ন করা হবে, আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পর কুফরি কেন করলে? কথাটা কঠিন হয়ে গেল না? এটার ব্যাখ্যায় উলামায়ে কেরাম লিখছেন, মুসলমান যদি দ্বন্দ্বে লিপ্ত হয়, মুসলমান যদি ঝগড়ায় লিপ্ত হয়, তাহলে দুইজনের যে কোনো একজনের শেষ পরিণতি কুফরি পর্যন্ত পৌঁছায় দিবে। কথা বুঝতে পারছি ভাই? দুইজন মুসলমান ঝগড়ায় লিপ্ত হয়েছে, যে কোনো একজনের শেষ পরিণতি কুফরিতে গিয়ে পৌঁছবে, কুফরিতে গিয়ে ঠিকবে। এটা আবার কেমনে হয়? এটা কেমনে হয়? এই ব্যাপারে একটা ছোট্ট সুন্দর হাদিস আছে আমাদের মুনতাকাব হাদিস কিতাবে, ইলম অধ্যায়ের 51 নম্বর হাদিস, আর পুরা কিতাবের হিসাবে 531 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কামরা থেকে বের হয়েছেন। ওনার কামরা থেকে বের হইলে মসজিদে নববী, উনি দেখেন মসজিদের নববীতে দুইজন সাহাবী কোরআনের আয়াত দিয়ে বিতর্ক করতেছেন। অর্থাৎ একজন একটা কথা বলেন,
উনি কোরআনের আয়াত দিয়ে তাকে খণ্ডন করতেছেন, আর ইনিও কোরআনের আরেক আয়াত দিয়ে উনাকে খণ্ডন করতেছেন। হিসাবে আমাদের কাছে মনে হবে মাশাআল্লাহ কত বড় দুইজন আলেম সাহাবী যে একজন আরেকজনকে কোরআন দিয়ে খণ্ডন করতেছেন, এরকম মনে হবে না? এরকম আমরা করিও। কেউ বুকের উপরে হাত বাঁধছে, কেউ নাভির নিচে হাত বাঁধছে, বাস আমরা মারামারি লাগাই দিই, আমরা দ্বন্দ্ব শুরু করে দিই। নাউযু বিল্লাহ। এই সমস্ত দ্বন্দ্ব আমাদেরকে কোন পর্যন্ত পৌঁছায়? দুইটা আমলই যদি দুই হাদিসের মধ্যে থেকে থাকে, তা আমি যদি কোনো একটাকে ছোট করি, খাটো করি, তাহলে কি ব্যক্তির আমলকে খাটো করা হবে না রাসূলের হাদিসকে খাটো করা হবে? চিন্তা করি তো আমরা কি কাজগুলি করি। ওই দুই সাহাবী মনে করতেছেন যে রাসূল দেখলে খুব খুশি হবে যে দুইজন সাহাবী কত ইলমওয়ালা, তার একজন আরেকজনকে কোরআন দিয়ে খণ্ডন করতেছে। কিন্তু রাসূল এত বেশি রাগান্বিত হয়েছেন, ধমক দিয়ে বলতেছেন আবি হাযা উমিরতুম, এই কোরআন কি তোমাদেরকে এই জন্য দেওয়া হয়েছে যে কোরআন দিয়ে তোমরা ঝগড়া করবে? আমি হক না আমি হক, তুমি বাতিল, আমি ঠিকের উপরে আছি তুমি ভুলের উপরে আসো, এগুলির জন্য কোরআন দেওয়া হয়েছে? আম বিহাযা বুইসতুম, নাকি তোমাদেরকে জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে খালি সুযোগ পাইলে মারামারি কাটাকাটি করবা, একজন একজনকে কাফের ফতোয়া দিবা, একজন একজনকে ছোট করবা, একজন একজনের বিরুদ্ধে কথা বলবা? সাহাবী চুপ হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলা, শুনে রাখো, লা তারজিউ বা'দি কুফারান ইয়াযরিবু বা'দুকুম আ'নাকা বা'দিন, অন্য riwayat-এর মধ্যে আছে ইয়াযরিবু বা'দুকুম রিকাবা বা'দিন। শুনে রাখো, শুনে রাখো, আমার আশঙ্কা হচ্ছে আমার মৃত্যুর পর তোমাদের কিছু লোক অপর মুসলমানদের গর্দান ফালাইয়া কুফরি পর্যন্ত পৌঁছে যাবে, তোমরা তাদের মতো হইও না। বোঝা যাচ্ছে কিনা যে মুসলমান মুসলমান দ্বন্দ্ব করলে শেষ পরিণতি কোথায় যায় থাকবে? একটা বাস্তব উদাহরণ দিই। মনে করেন আপনি এক ব্যক্তিকে পছন্দ করেন না, ওই ব্যক্তি মুসলমান, সেও নামাজি আপনিও নামাজি, সে পাগড়ি পরে সবুজ কালারের, কথার কথা, অথবা কালো কালারের, অথবা তার দাড়িটা ছোট, অথবা তার ভিতরে অন্য কোনো আমল আছে। এখন আপনি যেহেতু তার বিরোধিতা করতেছেন, গালি দিয়া তৃপ্তি পেতেছেন না, যে গালি দেওয়ার পরও মনে হয় যে না বিরোধিতাটা চূড়ান্ত হয় নাই, আরো বেশি কিছু বলা দরকার। এখন আপনি কি বলতেছেন, আরে ওই যে বন্ডটা আছে না পাগড়ি পরে ঘুরে সারাদিন, ওই বন্ডর কথা হইতেছি। তাহলে এইবার ওই লোকের বিরোধিতা করতে গিয়ে আপনি আঘাত করলেন তার কোন জায়গাটার উপরে? পাগড়িটার উপরে। আঘাত করলেন কিসের উপরে? পাগড়িটার উপরে। আচ্ছা লোকটা খারাপ হইতে পারে, পাগড়িটা তো সুন্নত, পাগড়িটা তো সুন্নত ছিল, পাগড়িটা তো তিনি শেয়ার ছিল। এবার খারাপ লোকের বিরুদ্ধে আপনার আক্রোশ জিদ মিটাইতে যায় রাসূলের সুন্নতের উপরে আপনি আঘাত করলেন। পাগড়ি পড়তে না পারেন গুনাহ নেই, কিন্তু পাগড়ি নিয়ে যদি উপহাস করেন, রাসূলের সুন্নত নিয়ে যদি উপহাস করেন, এটার পরিণতি কি হবে? মুফতি সাহেবের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েন। একজনের দাড়িটা ছোট, তারে ওই যে ছাগলা দাড়ি আছে না একটা, এই যে হচ্ছে সবচেয়ে ঝামেলা, লোকটারে পছন্দ হয় না, আপনি অপমান করতেছেন তার দাড়িটা নিয়ে। লোকটা খারাপ হইতে পারে, দাড়িটা তো সুন্নত, দাড়িটা তো শিয়ার। আপনি জিদ মিটানোর জন্য ইসলামের শিয়ারকে খাটো করতেছেন, ইসলামের শিয়ারকে অবমাননা করতেছেন। আচ্ছা এইবার আপনার এই কথা, এই জিদ, এটিকে ব্যক্তির উপরে ক্ষান্ত থাকলো নাকি ইসলামের উপরে আঘাত করলো? পরিণতি কোথায় যাবে? একজন ব্যক্তি একটা বই লিখছেন, যে বইটার ভিতরে ব্যক্তি নিজের একটা কথাও লেখেন নাই, যা লেখছেন কোরআন হাদিস, কোরআনের অর্থ, হাদিসের অর্থ। কিছু কিছু অর্থ আছে একটু ব্যাখ্যা সাপেক্ষ, সরাসরি অনুবাদ থেকে বোঝা যায় না, একটা লাইন ব্যাখ্যা দিলে বোঝা যায়। উনি ওই সমস্ত জায়গায় কোনো না কোনো কিতাবের ব্যাখ্যা আনছেন, এবং কোন কিতাবের ব্যাখ্যা সেটাও আবার সূত্রে লিখে দিচ্ছেন। তাহলে এই কিতাবটার ভিতরে ব্যক্তি নিজের থেকে একটা কথাও বলেন নাই, কোরআন হাদিস তার ব্যাখ্যা অনুবাদ লেখছেন, কিন্তু ওই লোকটাকে আপনার ভালো লাগে না। এই যে আপনি কি করতেছেন, এই হাদিসটার বিরুদ্ধে কথা বলতেছেন, এই হাদিস টেনে ছুঁড়ে ফেলতেছেন, এই হাদিসের কিতাবটা পড়তে উম্মতকে নিষেধ করতেছেন, এই কিতাবটাকে ব্যান করতেছেন, এই কিতাবটাকে অপমান করতেছেন। একটু চিন্তা করে দেখি তো ভাই, এই অপমান করা কি ব্যক্তিকে করা হচ্ছে, নাকি দুই মুলাটের কাগজকে করা হচ্ছে, নাকি আল্লাহর কালাম রাসূলের হাদিসকে করা হচ্ছে? কোনটা করা হচ্ছে?
তা আল্লাহর কালাম আর রাসূলের হাদিসকে যদি কেউ নিষিদ্ধ করে, পড়তে না করে, ছুঁড়ে ফেলতে বলে, এটা ব্যান করতে বলে, এটা উম্মতের থেকে বিলুপ্ত করতে বলে, তাহলে এই ব্যক্তি সরাসরি কোরআনের আয়াত আর হাদিসের উপর আক্রমণ করলো কিনা ভাই? তাহলে তার পরিণতি কি হবে? বুঝতেছে না, মুসলমান বুঝতেছে না, সে না বুঝাই করতেছে। কিন্তু না বুঝা করতে যা যখনই আল্লাহর কোরআন কিংবা রাসূলের হাদিসের উপর আক্রমণ করে বসবে, তো ঈমানের দরজা তার কোথায় থাকবে? কোথায় থাকবে? এই যে আমাদের মুনতাকাব হাদিস, এই কিতাবটা নিয়ে আজকে এই অবস্থায় চলতেছে। একজনকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠিক আছে মুনতাকাব হাদিস পড়া বাদ, পড়া নিষিদ্ধ, তাহলে ওই সময়ে উম্মত কি করবে? বলে ফাজিল আমল পড়তে পারে, ওই হেকায়াতুস সাহাবা পড়তে পারে, কোরআনের তালিম করতে পারে, কোরআন শিখতে পারে। এমন আচ্ছা, মুনতাকাব হাদিস না পড়তে পারার কারণটা কি জানি বলছিলেন? বলে এইটা মাশওয়ারা ছাড়াই চালাই দেওয়া হয়েছে। আমি তাহলে আপনি যে কইলেন কিতাবের তালিমের ভিতরে মুনতাকাব হাদিসের জায়গায় কোরআনের তালিম করতে হবে, এটা কি আপনি মাশওয়ারা করে বলতেছেন না মাশওয়ারা ছাড়া বলতেছেন? কারে আল্লাহর কোরআন পড়তে পারে মাশওয়ারা লাগে নাকি? আমি বললাম মুনতাকাব হাদিসের মধ্যে আল্লাহর কোরআন আর রাসূলের হাদিসই তো আছে, তাহলে কোরআন পড়তে মাশওয়ারা লাগবে না, আর এই মুনতাকাব হাদিসের কোরআনের আয়াত পড়তে মাশওয়ারা লাগবে, এখানে হাদিস পড়তে মাশওয়ারা লাগবে? চিন্তা করেন, এটা তো কোরআন, এটা তো হাদিস। কোরআন হাদিস পড়তে যদি মাশওয়ারা লাগে, তাহলে আপনি যেটা কইতেছেন ওটা করতে তো মাশওয়ারা লাগবে, তো ওটা মাশওয়ারা ছাড়া বলেন কেমনে? বলেন। আর মুনতাকাব হাদিস মাশওয়ারা সাপেক্ষে আসছে কি আসে নাই, এটার জন্য আপনি কি করছেন? না সবাই বলে তাই বলতেছি। আমি কি সবাই? কত মানুষ এখনো পৃথিবীতে অধিকাংশ মানুষ বলে আল্লাহ নাই, নাকি অধিকাংশ মানুষ বলে আল্লাহ আছে? অধিকাংশ মানুষ কোনটা বলে? হ্যাঁ, 700 কোটির মধ্যে মাত্র 150 কোটি মুসলমান, 550 কোটি কি আল্লাহকে স্বীকার করে না। তো অধিকাংশ মানুষ আল্লাহকে মানে না, তাই বলে কি আপনি আল্লাহকে মানবেন না? আরে অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না, তাই বলে কি আপনি নামাজ পড়বেন না? আপনি অধিকাংশ দেখবেন না কোরআন হাদিস দেখবেন? চিন্তা করেন অবস্থা। আমরা আজকে কোথায় গেছি? কোরআন সামনে নাই, হাদিস সামনে নাই, মানুষ কি বলে, বেশিরভাগ মানুষ কি বলে। অথচ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ, সে যেই হোক, যদি আধিক্যের অনুসরণ আপনি করেন হে নবী, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এই অধিক মানুষ মিলা আপনাকে টাইনা হক থেকে নামাইয়া বিচ্যুত গুমরা করে ছাড়বে। এই কথা আল্লাহ নবীকে বলতেছেন, নবীকে। তাহলে আমরা অধিকাংশ মানুষকে কেমনে দেখা দিন মানবো? এই জন্যই তো আল্লাহ কোরআন দিচ্ছেন, এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস দিচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে সূরা তাওবা আয়াত নম্বর 18 বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ আবাদ করে তারাই, মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনে, 1 নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে ঈমান আনে, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, 5ম কাজ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5 কাজের সাথে মসজিদ আবাদ করে, তার টোটাল কাজ হলো কয়টা? 5টা, সাথে মসজিদ আবাদ কয়টা হইল এবার? হ্যাঁ, যারা এই 6 কাজ করবে, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিপূর্ণ হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করবেন। কে বলতেছেন এটা? আল্লাহ। এখন মসজিদ আবাদের মেহনত কোরআনের মধ্যে পাওয়া গেল কিনা ভাই? এবার হাদিস খুলেন, অসংখ্য হাদিস আছে মসজিদ আবাদের মেহনতের ব্যাপারে। কিন্তু আমরা একসময় মসজিদ আবাদ করতাম না। তখন একজন ব্যক্তি কোরআন থেকে, হাদিস থেকে, সিরাত থেকে সাহাবায়ে কেরাম কিভাবে মসজিদ আবাদ করতেন, এই নকশা নমুনাটা তুলে এনে আমাদের সামনে পেশ করছেন। এখন আমরা মসজিদ আবাদ করা শুরু করছি, কিন্তু যে ব্যক্তিটা পেশ করছেন এই ব্যক্তিকে কিছু মানুষ পছন্দ করে না। এখন তারা কি করলো? ওই ব্যক্তি মসজিদ আবাদের মেহনতের কথা কেন বললো, এই জন্য মসজিদ আবাদের মেহনত নিজেরা তো করবোই না, কাউরে করতেও দিব না, এটার সিদ্ধান্ত নিয়ে ফেললো, এটার আন্দোলন শুরু করে দিল। এবার একটু চিন্তা করেন তো, এই আন্দোলনটা কি কোনো ব্যক্তির বিরুদ্ধে গেল, নাকি সূরা তাওবার 18 নম্বর আয়াতের বিরুদ্ধে গেল, রাসূলের অসংখ্য হাদিসের বিরুদ্ধে গেল? রাসূলের হাদিসের বিরুদ্ধে, কোরআনের আয়াতের বিরুদ্ধে যদি কেউ অবস্থান গ্রহণ করে, তার ঈমান কোথায় যায় থাকবে? হ্যাঁ,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্যই বলতেছি আজকে আমরা বাধ্য ইমানি আলোচনা বাদ দিয়া ইমান রক্ষার আলোচনা করতে হইতেছে, ফিতনার আলোচনা করতে হইতেছে। আফসোস, আজকে ফিতনা না হইলে এই সময়ে আল্লাহর বরত্ব, তার জাত কুদরতের কথা আলোচনা করতে পারতাম। কিন্তু আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, ইমান যতই বাড়াও, যদি ইমানদার হইয়াও যাও, মুসলমান না, যদি ইমানদার হইয়াও যাও, কিন্তু মুসলমানের দ্বন্দ্ব যদি মিটাইতে না পারো, তাহলে কুফরি পর্যন্ত পৌঁছায় যাবে। এইটাই সাহাবায়ে কেরামকে বলতেছেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম, সাহাবীরা এখনো তো ঈমানের দরজায় আছো, আমি আল্লাহ ডাক দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা, হে ঈমানদাররা বইলা, কিন্তু যদি অতি অল্প সময়ের ভিতরে দ্বন্দ্ব মিটাইয়া আবার ভাই ভাই হইতে না পারো, ইমানের অবস্থায় থাকা তো দূরের কথা, ইসলামের অবস্থায়ও থাকতে পারবে না, নাইমা কুফরিতে পৌঁছে যাবে। কিন্তু কুফরিতে যেন তোমার মৃত্যু না হয়, তাড়াতাড়ি আবার কলেমা পড়া মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। চিন্তা করতে পারছি ভাই, আল্লাহ কত বড় কথা বললেন সাহাবায়ে কেরামকে। যদিও এখন ইমানদার আছো অনেক উপরে, কিন্তু দ্বন্দ্বের মধ্যে যদি জড়ায় পড়ো, ইমানদার তো দূরের কথা, ইসলামের উপরে থাকতে পারবে না, নেমে যেতে হবে। কিন্তু মৃত্যু যেন ইসলামের বাহিরে না হয়, মুসলমান না হয়ে মরো না। কত ভয়ঙ্কর কথা, কত ভয়ঙ্কর কথা। আজকে আমরা কোথায়? কেন মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হয় এটা আমাদের বুঝতে হবে। কেন মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হয়? 15 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনি মেহনত করছেন, সকল বাতিল শক্তি রাসূলের বিরোধিতা করছে, মুসলমান মাইর খাইছে, মুসলমান নির্যাতিত হয়েছে, রক্তাক্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, কিন্তু মুসলমান দ্বন্দ্ব করেনি। 15 বছর পর দ্বন্দ্ব শুরু হয়েছে। কেন? প্রশ্ন আসে না ভাই, কেন হইল? আজকে মুসলমানের মধ্যে এত বড় দ্বন্দ্ব আন্তর্জাতিক ভাবে এই তাবলীগের 100 বছরের মধ্যে দ্বিতীয়বার হয়েছে। হ্যাঁ, এই প্রথম হয়েছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে রাসূলের জমানায় কখন হয়েছে, আমাদের জমানার সাথে ওই জমানার মিল পাওয়া যায় কিনা। যদি মিল পাওয়া যায়, আমি আপনাদের কাছে মিলটা পেশ করবো ইনশাআল্লাহ। যদি মিল পাওয়া যায়, তাহলে আমরা 100 ইয়াকিন করতে পারি এই কথা যে রাসূলের মেহনত যেভাবে চলছে, এই মেহনত হুবহু ওইভাবে চলতেছে। রাসূলের মেহনতে যখন যেভাবে দ্বন্দ্ব তৈরি হয়েছে, এই মেহনতের ভিতরেও ওই সকল ব্যক্তি নির্দিষ্ট সময়ে গিয়ে দ্বন্দ্ব শুরু করতেছে। রাসূলের মেহনতের সাথে যেহেতু মেহনত মিলে গেছে, রাসূলের মেহনত যেমন হক ছিল, আমাদের মেহনতও হক। রাসূলের মেহনতকারীরা সাহাবায়ে কেরাম যেমন হক ছিলেন, এই জমানার মেহনতকারীরা শতভাগ হকের উপরে আছে ইনশাআল্লাহ। এবার একটু মিলান। 15 বছর রাসূলকে তারা মারলো, কাটলো, পিটাইলো, রক্তাক্ত করলো। তায়েফের ঘটনা আমরা সবাই জানি। যার পরে আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করলেন। মাত্র 2 বছর পার হচ্ছে, এখনো 2 বছর হয়ে সারে নাই। কাফেররা চিন্তা করলো, মুসলমান তো মদিনার রাজধানী কায়েম করে ফেলছে, মদিনা মুনাওয়ারা যে ইসলামের রাজধানী হয়ে গেছে, আর মসজিদে নববী এটা ইসলামের মার্কাজ হয়ে গেছে, মুসলমান তো ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। এখন কি করতে হবে? আরেক পিটানি দিয়া মুসলমানকে মদিনা থেকে তাড়াই দিতে হবে। এবার আরেক জায়গায় যাবে, ওইখান থেকেও তাড়াই দিব। এরপরে কোথাও যেন মুসলমান ঢুকতে না পারে, খালি দৌড়ের উপরে রাখবো। তখন আস্তে আস্তে সাহাবায়ে কেরাম হতাশ হয়ে রাসূলকে ছেড়ে চলে যাবেন। অটোমেটিক ইসলাম বিলুপ্ত হয়ে যাবে, রাসূল বসে যাবেন, আবার গোটা বিশ্বের কর্তৃত্ব নেতৃত্ব আমরা ইহুদি খ্রিস্টানদের হাতে চলে আসবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই ছিল তাদের প্ল্যান। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা থেকে বিতাড়িত করার জন্য ফোন দিয়ে আঁকলো এবং যুদ্ধের ডাক দিল। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আল্লাহ তাআলা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম এখন আর অপ্রাপ্ত বয়স্ক নাই, ইসলাম এখন আর বাচ্চা নাই, ইসলাম এখন পরিপক্ক প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। 313 জন পরিপূর্ণ ঈমানওয়ালা আমলওয়ালা তৈরি হয়ে গেছে। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ ঈমানওয়ালা আমলওয়ালাদের জন্য কোরআনে পাকে 3টা পুরস্কার ঘোষণা করছেন। এইবার পুরস্কার পাওয়ারও সময় হয়ে গেছে। কি পুরস্কার? সূরাতুন নূর আয়াত নম্বর 55।
আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার এবং আমলওয়ালা তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন তিনটা পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কার, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, জমিনের আধিপত্য খেলাফত আবারও মুসলমানদের হাতে ফেরত দিবেন যেভাবে তাদের পূর্ববর্তীদের হাতে ফেরত দিয়েছিলেন। তাহলে হে নবী, 15 বছর মাইর খাওয়ার পর ইসলাম দুর্বল হয় নাই, বরং এখন ইসলাম গোটা বিশ্বের কর্তৃত্ব দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। প্রস্তুত হন, এক নম্বর। দুই নম্বর, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যে দ্বীনে ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য মনোনীত করছেন, ওই দ্বীনে ইসলামকে আল্লাহ নিজেই পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিবেন। বলেন নাই তোমরা করে নাও, আল্লাহ বলতেছেন তোমরা ঈমান আর আমল ঠিক করো, আমি আল্লাহ করে দিব। তিন নম্বর পুরস্কার, ওয়ালা ইউবাদদিলান্না লাহুম মিন বাদি খাউফিহিম আমনা, গোটা বিশ্বে যেখানে মুসলমান আছে মাথা উঁচা করে আছে না নিচে করে আছে? হ্যাঁ, সম্মানের সাথে আছে না অপমানের সাথে? সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, অপদস্থ, নির্যাতিত, নিপীড়িত। আল্লাহ তাআলা বলতেছেন ঈমান আর আমল যদি ঠিক করতে পারো, তৃতীয় পুরস্কার হইল তোমাদের এই সকল ভয়, ভীতি, জুলুম, নির্যাতনকে নিরাপত্তা দ্বারা আমি আল্লাহ পরিবর্তন করে দেব। আজকে আমরা কি করতেছি? আল্লাহ বলতেছেন ঈমান আমল ঠিক করে তিনটা দিয়ে দিব। আজকে আমরা ঈমান আমল বাদ দিয়া খেলাফত কায়েমের জন্য একেবারে উঠে পড়ে লেগে গেছি, ইসলাম কায়েম করার জন্য একেবারে বেহুশ হয়ে গেছি। সারা পৃথিবীর মুসলমানদেরকে জিন্দা করে দিব, বাতিলকে ধ্বংস করে দিব। এই জন্য আমরা ঈমান আমলের কথা বুইলা রাস্তার মধ্যে দৌড়ঝাঁপ, আল্লাহ ফালাফি, চিল্লাচিল্লি শুরু করে দিছি। কাজ হবে কোনোদিন? হ্যাঁ, এই ফ্যান থেকে যদি বাতাস নিতে চান তাহলে আপনার কিছু কাজ আছে, ফ্যানের কিছু কাজ আছে। আপনার কাজ হইল এই ফ্যান থেকে পাওয়ার হাউস পর্যন্ত, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পর্যন্ত একটা নিরবচ্ছিন্ন লাইন তৈরি করা, এটা আপনার কাজ। আর ফ্যানের কাজ হইল যদি খালি লাইনটা ঠিক মতো পৌঁছে আমি এমন যদি ঘুরবো যে মানুষের ঘাম শুকাবে, গরমে ঠান্ডা পাবে। এখন আপনি আপনার কাজটা করলেন না, আপনি তাকে লাইনটা দিলেন না, লাইন কাটা। ফ্যানরে কইতেছেন তুই ঘুরোস না কেন, খারাপ তোরে না ঘুরে ছাড়বো না। মাইক খুইলা মাইকের স্ট্যান্ড লিয়ে ফ্যানরে ঘুরাইতেছেন। বলেন তো কতক্ষণ ঘুরাইতে পারবেন? কতক্ষণ ঘুরাইতে পারবেন? আর যতক্ষণ ঘুরাবেন এই ঘুরানি দিয়ে বাতাস পাবেন নাকি গরম আরো বাড়বে, ক্লান্তি আরো বাড়বে, পরিশ্রম আরো হবে, কাজ হবে না। কারণ আপনার যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব বাদ দিয়া ফ্যান থেকে আপনি ফ্যানের দায়িত্ব আশা করবেন, এটা হইতেই পারে না। আল্লাহ কিছু দায়িত্ব নিছেন আর আমাকে আপনাকে কিছু দায়িত্ব দিচ্ছেন, বলতেছেন ঈমান আমল তুমি ঠিক করো, এটা তোমার কাজ। আর এইটা খুব সহজ কাজ, ঈমান আমল ঠিক করা। আমার 3.5 হাত বডির মধ্যে সীমাবদ্ধ না? হ্যাঁ, তুমি বান্দা যেটা তোমার সামর্থ্যে আছে এতটুক করো। তাহলে গোটা বিশ্ব যেটা তোমার হাতে নেই, কিন্তু আমি আল্লাহর হাতে আছে, আমি আল্লাহ গোটা বিশ্ব ঠিক করে দেব। আজকে আমরা নিজেদের 3 হাত বাদ দিয়া গোটা বিশ্ব নিয়ে লাফাইতেছি, পরিণতিতে 3 হাতও হারাইছি, বিশ্ব হারাইছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এটা বলতেছেন। এইবার সাহাবায়ে কেরামের মধ্যে 313 জন যখন তৈরি হয়ে গেছে, এইবার কি আর যে লুতুপুতু করার টাইম আছে নাকি এইবার আগে যাওয়ার সময়? এই যে 3 পুরস্কার সামনে আল্লাহ বলে দিলেন, রাসূল উদিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আপনারা যারা এতক্ষণ জুলুম সহ্য করছেন, এতক্ষণ নির্যাতিত হয়েছেন, এতক্ষণ নিপীড়িত হয়েছেন, আজকে অনুমতি দেওয়া হইল যদি কেউ পথে বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে বাধা প্রতিবন্ধকতা দূর করে হলেও আপনাদের রাস্তায় আপনারা অবিচল অনড় থাকবেন, চলমান থাকবেন, কোন বাধা বিপত্তি আসলে সরাই ফেলবেন। এটা রাসূলকে কে বললেন? আল্লাহ। এখন রাসূলের রাস্তায় মেহনত করতেছেন। এটা ইসলামের বিধান যে ইসলাম কারো উপরে পায়ে পুরে ঝগড়া করবে না, কাউরে ঠেকাবে না, কাউরে খুঁজাবে না, কাউরে উত্তক্ত করবে না, কাউরে বিরক্ত করবে না। মনে করেন এখান থেকে টেকনাফে যাওয়ার রাস্তা একটা না একাধিক? একাধিক রাস্তা আছে। এখন আপনি কি করলেন? আপনি কিছু ব্যক্তি আপনার বিপক্ষে, তারা আরো অনেকে, সবাই টেকনাফে যাওয়ার নিয়ত করছে। আপনি বলেন ভাই রাস্তা তো একাধিক,
চলেন আমরা এক একজন এক এক রাস্তায় চলি, অথবা যদি একই রাস্তায় চলতে চাই পাশাপাশি চলি, অথবা আগে পিছিয়ে চলি, কিন্তু প্রত্যেকেই চলি, কেউ কাউকে বাধা না দিই। এটা বলেন আপনি, কারণ আপনার কাজ হচ্ছে টেকনাফ পর্যন্ত পৌঁছা, কিন্তু আপনার যে প্রতিপক্ষ বা দুশ্মন টেকনাফে তার কোনো কাজ নাই। কারণ তার কাজ হইল যদি খালি আপনি টেকনাফে পৌঁছে দিতে পারেন তাহলে আপনার কাজ করে আপনি তো জিতে যাবেন। তো আপনাকে যেন টেকনাফে পৌঁছতে না দিই, এই জন্য আমি কি করলাম, হাজারো রাস্তা থাকার পরেও আমি আপনার রাস্তায় রওনা হইলাম। এবং রাস্তা কি একজন মানুষ যাওয়ার মতো থাকে নাকি একই সাথে 5 জন হেঁটে যেতে পারবে? কিন্তু 5 জনের জায়গা বাদ দিয়া আপনার সামনে এসে আমি খাড়াই রইলাম। কথাটা বুঝেন? তাহলে এই লোকটাকে কি আপনি বলবেন না যে পায়ে পড়ে যুদ্ধ করার চেষ্টা করতেছে, পায়ে পড়ে দ্বন্দ্ব করার চেষ্টা করতেছে? পুরা ইসলামের ইতিহাসে একবারও দেখা যাবে না রসুল, কোন সাহাবী, খলিফাতুল মুসলিমিন, তাবেঈন কেউ কোন বাতিলের সাথে পায়ে পড়ে লড়াই করছেন, যুদ্ধ করছেন। একটা ইতিহাসও কেউ দেখাতে পারবে না। ইসলামের কাজ হইল তোমরা যা ইচ্ছা তাই করো, আমাকে আমার রাস্তায় বাধা সৃষ্টি করো না, আমি যেন সুন্দর মতো চলতে পারি। হ্যাঁ, সব রাস্তা বাদ দিয়া আমার সামনে এসে তুমি কাহিনী করবা, তাহলে কিন্তু ছাড় দিব না। আমার কাম করার জন্য প্রয়োজনে তোমার উড়াই দেওয়া হইলে আমি আমার কাম করবো। এটা ইসলামের মেজাজ, এটা ইসলামের মেজাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ছেড়ে দিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। রাসূলের কাজ কি, কাজের পদ্ধতি কি, আল্লাহ এক আয়াতের মধ্যে বলে দিচ্ছেন। রাসূলকে আল্লাহ বলতেছেন আমি পাঠাইছি 2টা জিনিস নিয়ে। একটা হচ্ছে বিল হুদা, হেদায়েত, হেদায়েত মানে ঈমান আর আমল। 2 নম্বর দ্বীনে হক, এটা হচ্ছে একটা আস্ত জীবন ব্যবস্থা। মানুষ জীবন শুরু থেকে অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেমনে চলবে এই জীবন ব্যবস্থাও আমি রাসূলকে দিয়ে পাঠাইছি। অতএব মুসলমানের কাজ 2টা, নিজে ঈমান আমলের উপরে চলবে আর সমগ্র উম্মত যেন দ্বীনের উপরে চলতে পারে এই জীবন ব্যবস্থা কি করবে, হ্যাঁ, পরিবেশকে ওই মোতাবিক তৈরি করবে যেন আরেকজন মানুষ এই দ্বীনের উপরে চলতে পারে। এই 2টা জিনিসে রাসূলকে পাঠাইছি। এবার রাসূল মেহনত করবেন কেমনে, ওনার কাজটা কি, পদ্ধতিটা কি, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তিনি কাউরে ঠেকানো, আটকানো, বাধা দেওয়া, মারা, কাটা, ধরা এগুলো ওনার কাজ না। ওনার কাজ হলো উনি ওনার মেহনত এত বেশি করবেন যেন অন্য ধর্মরা যে পরিমাণ মেহনত করে তার চেয়ে বেশি মেহনত কইরা তার মেহনতকে গোটা বিশ্বে তিনি প্রতিষ্ঠিত করবেন, জিন্দা করবেন, সকল ধর্মের উপরে বিজয়ী করবেন। কথা বলছেন? এটা বলেন নাই যে উনি পিড়াইয়া অন্যদেরকে দাবাই দিয়ে নিজে জিতে যাবেন, এটা বলছেন। উনি সবার চেয়ে বেশি মেহনত কইরা অন্যদের চেয়ে জিতে যাবেন। যেরকম আমরা বাংলা একটা কথা বলি যে বাচ্চা 3 বছরের, তো 2 বছর বয়সে তাকে আমরা যে কাপড়টা পরাইতাম ওটা কিন্তু 3 বছরে পরাইতে পারি না। কি বলি যে ভাই কাপড়টা অনেক দামি কিন্তু কাপড়টা ছোট হয়ে গেছে, বাচ্চারা আর পরাইতে পারি না, এটা বলি না আমরা? আসলে কি কাপড় ছোট হয়েছে না বাচ্চা লম্বা হয়েছে? বাচ্চা যখন লম্বা হয়ে গেছে কাপড় কিন্তু ছোট হয়ে গেছে, কাপড় কিন্তু কেটে ছোট করা লাগে নাই। কথা বুঝতে পারছেন? একসময় আমরা কুপিবাতি দিয়ে চলতাম, হারিকেন দিয়ে চলতাম, মোমবাতি দিয়ে চলতাম। যখন বিদ্যুৎ আসছে, আইসা বিদ্যুৎ আসার সাথে সাথে মানুষ এক ধরনের বাল্ব ছিল বেলুনের মতো লাল আলো দিত, এই বাল্বটা কিনা শুরু করছে। তখন কিন্তু আস্তে আস্তে মোমবাতি, কুপিবাতি, হারিকেন এগুলি ব্যবহার করা মানুষ ছেড়ে দিছে না? আচ্ছা, এই যে বাল্ব যারা তৈরি করলো তারা কি মাইকিং কইরা, ঘোষণা কইরা, লাঠি দিয়া পিটাইয়া মোমের ফ্যাক্টরি বন্ধ করছে, কুপিবাতির ফ্যাক্টরি বন্ধ করছে? কারণ তারা জানে যে আমি যদি আমার পণ্যটাকে সহজলভ্য করে দিতে পারি, অধিক উপকারী করে দিতে পারি, মানুষ আগেরটা বাদ দিয়ে আমারটা নিয়ে নেবে। আচ্ছা, তো মানুষ কি করলো, কুপি মোম বাদ দিয়া ওই বাল্ব কেনা শুরু করল। এরপরে আসলো এই যে লাইট, রড বাল্ব, টিউব লাইট। এই টিউবলাইট যখন আসলো এইবার মানুষ ওই বেলুন বাদ দিয়া টিউবলাইট কেনা শুরু করছে। এখন কিন্তু টিউবলাইট সচরাচর পাওয়া যায় না, খুব কম। তাহলে টিউবলাইট আইসে কি ওই ছোট্ট বাল্বের বাহি কোম্পানিরা ভেঙে ফেলাইছে, আটকাইছে, ঠেকাইছে? না, সে তারটাকে এত উপকারী, এত ব্যাপক, এত বেশি প্রচার করছে, এত বেশি টেকসই, এত বেশি আলো, এত সহজ যখন করে দিছে, অটোমেটিক মানুষ আগেরটা বাদ দিয়ে এটা নেওয়া শুরু করছে। এখন বেরিয়েছে এলইডি বাল্ব।
এনার্জি বাল্ব, আরো কম দাম, আরো বেশি সস্তা, কারেন্ট খায় কম, আলো দেয় বেশি। এখন সবাই ওইটা পিছনে দৌড়তেছে না? এখন কি শুরু হয়েছে? আগে যত লাইট কোম্পানি ছিল এরা এখন নিজেরা বানানো অথবা বিদেশ থেকে আনা, এখন সবাই এলইডি বাল্ব নিয়ে কাম শুরু করে দিছে। কেউ কিন্তু কাউরে ঠেকায় নেই, আটকায় নেই, নিজের কাজটাকে বড় করে দিছে, অটোমেটিক অন্যগুলি ছোট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এটাই বলতেছেন, এই ধর্ম, এই ধর্ম, এই ধর্ম, এই ধর্ম, এত ধর্ম ঠেকাইয়া এত মারামারি কাটাকাটি করে আপনি টিকতে পারবেন না। এর দ্বারা উম্মতের সামনে আপনি ছোট হবেন, খাটো হবেন, উগ্র হবেন, সন্ত্রাসী হবেন, আরো বহু কিছু হবেন। অতএব এগুলির মতো ছেড়ে দেন। আপনি আপনার মেহনতকে আখলাকের দ্বারা হাসি মুখে সুন্দরভাবে মানুষের সামনে এমন ভাবে পেশ করেন যে সবাই সবকিছু বাদ দিয়ে আপনারটার মধ্যে চলে আসে। এইভাবে যেন আপনার দিন জিন্দা হয়ে যায়। বোঝা গেল হকের একটা গন্তব্য আছে, হকের একটা রাস্তা আছে, যে রাস্তাটাকে বলে সিরাতুল মুস্তাকিম। আর বাতিল, যে বাতিলের কোনো গন্তব্য নাই, বাতিলের কোনো মেহনত নাই, বাতিলের কোনো টার্গেট নাই, বাতিলের কোনো কাজ নাই। বাতিলের আসলে কাজটা কি জানেন? বাতিলের কাজ হইল, মনে করেন 5টা রাস্তা আছে টেকনাফে যাওয়ার, আমি যারা দেখতে পারি না, ও যদি ডানের রাস্তা দিয়ে যায় আমি ডানের রাস্তায় তারা ঠেকাবো, ও যদি বামের রাস্তা দিয়ে যায় ওর বামের রাস্তায় ঠেকাবো, ও যদি সোজা রাস্তা দিয়ে যায় ওর সোজা রাস্তায় ঠেকাবো। তাহলে কি তার কোনো কাম পাওয়া গেছে? বাতিলের কোনো কাজ পাওয়া গেছে? একটা কাজ পাওয়া গেছে, যে দিক দিয়ে হক যাবে খালি ওটা ঠেকাও, এটাই তোমার কাজ। তার আর কোনো কাজ নাই। তার কাজ কি? যে দিক দিয়ে হক যাবে খালি হককে ঠেকাও, এটাই তোমার কাজ। এটা করলে তুমি জিতে যাবা, হককে ঠেকাইতে পারলে তুমি জিতে যাবা। বাতিলের কোনো মেহনত নাই, বাতিলের কোনো সংবিধান নাই, বাতিলের কোনো আদর্শ নাই, বাতিলের কোনো নীতি নাই। তার কাম হইল, আপনি মুর্শিদাবাদ করবেন, আমি আপনার মসজিদটা বের করে দেবো, বাস, এটা আমার কাম। আপনি জামাত নিয়ে যাবেন, আপনার জামাত আটকে দিব, এটা আমার কাম। আরে ভাই, আমি জামাত নিয়ে যদি উম্মতকে খারাপ কথা শিখাই, তাহলে আপনি আরো 10টা জামাত বাইর করে উম্মতের ভালো কথা শিখান। তাহলে তো উম্মত আমার খারাপ বাদ দিয়ে আপনারটা শুনে আপনার দলে চলে যাবে। আমার ঠেকানোর দরকারটা কি? কথা বুঝতেছেন কিনা ভাই? মেহনত করাই দেন আপনারা, আমার ঠেকান কেন? আপনার মুর্শিদাবাদের মেহনত ভাল লাগে না, তালিম ভাল লাগে না, এটা ভাল লাগে না, কারণ আমরা খারাপ। আচ্ছা, আপনি ভালো যেহেতু, আপনি মেহনতকে 10 গুণ বাড়াই দেন। আমরা একটা ইস্তেমা করব, আপনার যেহেতু ভাল লাগতেছে না, আমরা খারাপ লোক, আপনি 50টা ইস্তেমা করেন, লাগাতার ইস্তেমা করতে থাকেন, আমরা তো আপনাদের বাধা দিই নাই, তা আমাকে ইস্তেমা বাধা দেন কেন? আমরা আমার কাজে আমল করব একদিন, আর 7 দিনের মধ্যে 6 দিন আপনারা করেন, আমরা তো বাধা দিচ্ছি না, তাহলে আমাকে একদিন বাধা দেন কেন? আসল কথা হইল, আপনাদের হাতে কোনো কাম নাই, কাজ নাই, টার্গেট নাই, মেহনত নাই, কিচ্ছু নাই। আপনাদের কাজ একটাই, হক যে দিকতে যাবে ওই দিকতে বাধা দিব। যদি ডান দিয়ে যায় ডান দিয়ে বাধা দিব, সামনের দিকে গেলে সামনের দিকে বাধা দিব, বাম দিয়ে গেলে বাম দিয়ে বাধা দিব। এইটাই প্রমাণ করে যে বাধা না দিয়ে নিজের কাজ নিয়ে আগায় যায় সেই হক। আর যার কোনো কাম নাই, কাজ নাই, খালি হককে বাধা দেয়, সেই হচ্ছে বাতিল। তার পরিচয় যেই হোক, যে লেবাস পোশাক করুক, যে কাজ করুক, যে আমলের মধ্যে শরীক থাকুক, সে নিঃসন্দেহে বাতিল। সে রাসূলের তরিকার উপরে নাই, রাসূলের দুশমনের তরিকার উপরে আছে। এই জন্য ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনার কাজ হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আপনার মেহনতকে সকল বাতিলের মেহনতের উপরে বাড়ায় দেন, অটোমেটিক আপনার মেহনত জিন্দা হয়ে যাবে। তো রাসূল 15 বছর এইভাবে মেহনত করছেন। যখন তিনি দেখতেছেন মক্কায় গেলাম, মক্কায় বাধা দিলাম, এইবার মদিনায় আসছি, পুরো আরবের মধ্যে মক্কা মদিনা ছাড়া আর কোনো রাস্তা নাই, আর কোনো অলিগুলি নাই, তোমরা আবার মদিনার দিকে ঢুকতেছো কেন? ও, যেখানে যাবো খালি এখানে বাধা দিবা? আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, ডান বাম সামনে এদিকে সেদিকে এত রাস্তা থাকার পর যেহেতু তারা বারবার তোমার সামনে আক্রমণ করতে আসতেছে, অতএব কাফেরদের এই বাহিনীকে আপনি ঠেকায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে, ভাই কথা না বলি আল্লাহর রাস্তে, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমাদের বদর প্রান্তরে যেতে হবে, কে কে তৈরি আছো? 313 জন সাহাবী তৈরি হয়ে গেলেন। একদিকে খালেস কাফের মুশরিক, আরেকদিকে খালেস সাহাবী। নাড়াচাড়া না করি, হ্যাঁ, বাস বাদ দেন, একটু গরম লাগলে
কিচ্ছু হয়ে যায় না, তো কুরবানি তো হবে নাকি? হ্যাঁ, কষ্ট করে শুনি ভাই, আল্লাহ জাযায় খাদ্য দান করবে ইনশাআল্লাহ, কাজে লাগবে, দরকার নেই। যেটা পারবেন না ওটা মজলিস নষ্ট করার দরকার নেই। শুকরান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিলেন, ভাই আর একটু মেয়ে শুনি। তখন রাসূল যখন ডাক দিলেন 313 জন খালেস সাহাবী, কোন ইদার উদার নাই, তারা তৈরি হইলেন। অপরদিকে 1000 খালেস কাফের তৈরি হয়ে গেল, মধ্যমপন্থী, মাঝখানে এদিকেও আছে এদিকেও আছে, কোনো দিকে নেই, এই ধরনের তৃতীয় কোনো পক্ষ ইসলামের মধ্যে ছিল না। এই 313 জনের, ভাই একটু হাতটা সরাই ফেলেন আল্লাহর রাসূল, জাযাকাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই আল্লাহর রাস্তার হাত দিয়েন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বদর প্রান্তরে চলে গেলেন। সাহাবীদের কাছে না আছে অস্ত্র, না আছে পোশাক পরিচ্ছদ, না আছে ঠিক মতো সতর ঢাকার মতো কাপড়, না আছে সংখ্যা, না আছে প্রশিক্ষণ, না আছে যোগ্য একদল বাহিনী, কিচ্ছু না, কিচ্ছু পড়েন না, কিচ্ছু বুঝেন না, নরম দুর্বল 313। আর অপর দিকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত 1000 কাফের। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে এক জায়গায় একত্রিত হইলেন, অল্প সময়ের যুদ্ধে 70 জন বড় বড় কাফের নেতা মারা পড়লো, বাকিরা কোন রকম জানটা নিয়ে পালায় গেল। বিজয় বেশে মুসলমান মদিনাতে ফেরত আসলো। এই প্রথম কি হইল, কাফেররা দেখলো যে ইসলাম আমাদের হাতছাড়া হয়ে গেছে, মুসলমান আমাদের হাতছাড়া হয়ে গেছে। মুসলমানদেরকে 15 বছর পিড়াইলাম, এখন পিটানো দূরের কথা, মুসলমানদের কাছেই যাওয়া যায় নাই। 154 কিলোমিটার দূরে, মসজিদে নববী থেকে বদরের প্রান্তর 154 কিলোমিটার দূর, 150 কিলোমিটার দূর থেকে মুসলমান আমাদেরকে পিটাইয়া তাড়াই দিছে। এখন মুসলমান তো আমাদের হাতছাড়া হয়ে গেছে, এই মুসলমানকে আমরা কিভাবে ক্ষতি করবো? এই মুসলমানকে কেমনে আমরা ধরবো? এই মুসলমানকে কেমনে আমরা মারবো? এই মুসলমানকে কেমনে আমরা পরাজিত করবো? আর তো কোনো রাস্তা নাই, আর তো কোনো রাস্তা নাই। তখন তারা চিন্তা করে দেখলো একটা রাস্তা আছে, একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটিকে এখনো মুসলমানদেরকে ধরাশায়ী করা যাবে, মুসলমানদেরকে আমাদের হাতের মুঠে আনা যাবে। ঘটনাটা ঘটলো 2য় হিজরি 17ই রমজান। এইবার 3য় হিজরির শাওয়াল। তখন উহুদের যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি হচ্ছেন। সাহাবায়ে কেরামকে বললেন, আবারও বদরের মতো কি করতে হবে, তৈরি হইতে হবে, তোমাদেরকে যেতে হবে। তখন তাশকিল যখন করলেন, 1000 সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে উহুদের ময়দানে যাবেন। আপনাদের কাছে খুশি লাগছে না 1000 শুনে? রাসূলের কাছে খুশি লাগছিল যে 1000, তাহলে ইসলামের অনেক বড় বিজয় হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলতেছেন, রাসূল খুশি হওয়ার কিছু নাই, খুশি হয়েন না। আপনি ভাবছেন 1000 আপনার পক্ষে, আপনার লোক, আপনার দিনের জন্য জান কুরবান করনেওয়ালা? না 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 না। ওয়ামিনান নাস মাইয়াবুদুল্লাহ আলা হারফ, সূরা হজ আয়াত নম্বর 11। অনেকে ঢুকে গেছে আপনাদের মধ্যে, এরা আসলে আপনাদের লোক না, এরা কিনারে কিনারে চলে, ইসলাম আর কুফুরের মাঝখান দিয়ে চলে। ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যখন হালত পক্ষে থাকে, অনুকূলে থাকে, আপনার দিকে পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে থাকে, তখন আপনার চতুর্পাশে ইতমিনানের সাথে মেহনত করতে থাকবে এরা। আর ইন আসাবাতহু ফিতনাতুন, আর যখনই পরীক্ষা চলে আসবে, হালত চলে আসবে, বিপদ চলে আসবে, মৃত্যুর চ্যালেঞ্জ চলে আসবে, ইন কালাবা আলা ওয়াজহি, আপনার চারপাশে এদেরকে খুঁজে পাবেন না, এরা মুখোশটা খুইলা কাফেরদের দিকে চলে যাবে, কাফেরদের সাথী হয়ে আপনার বিরুদ্ধে লড়াই করবে। রাসূল অবাক হয়ে গেলেন, বলে কি আমার মজমাই বলি কতজন, কেমনে কি? না না, 1000 তো টোটাল, বাট এই টাইপের কয়জন রাসূল তো জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা আয়াত নম্বর 101 বলতেছেন, ওয়ামিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন, আপনার চতুর্পাশে মুনাফিক ঘিরে রাখছে, মুনাফিক গিজ গিজ করতেছে আপনার মজলিসের মধ্যে।
সাথে সাথে রাসূলের কাছে মনে হয় মুনাফিক না দুর্বল ইমানদার, না বুঝা মনে হয় আমার বিরোধিতা করতেছে। সাথে সাথে আল্লাহ জানাই দিলেন, না 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 না, মারাদু আলা নিফাক, দুর্বল ইমানদার না, এরা মুনাফিকি করার নিয়ত করে ভিতরে ঢুকছে, মুনাফিকি 1 বছর করে গেছে, এখনো মুনাফিকি করতেছে, যুদ্ধের ময়দানে যায় মুনাফিকি করবে। রাসূল আশ্চর্য তাকানো শুরু করলেন, তাহলে আমার মজলিসের মধ্যে এরা কারা? সাহাবীও আছে, মুনাফিকও আছে, তাহলে সাহাবীকে মুনাফিককে তাকানোর চেষ্টা করতেছেন, চিনার চেষ্টা করতেছেন। আল্লাহ জানাই দিলেন, লা তা'লামুহুম, হে নবী মুনাফিকদেরকে এত বোকা মনে করেন না যে চেহারার মধ্যে মুনাফিকের দাগলে ঘুরবে। ও এত চালাক, এত চতুর, এত ধুরন্ধর, আপনি নবীও কোনটা সাহাবী আর কোনটা মুনাফিক আলাদা করতে পারবেন না। আল্লাহ বলতেছেন যে মুনাফিক, রাসূলের চর্মচক্ষু খোলা ছিল, অন্তর্চক্ষু খোলা, ওহী খোলা, ইলহাম খোলা, কাশফ খোলা, ফেরাসত খোলা, বসিরত খোলা, সব বাহ্যিক, আত্মিক, রুহানি সব যোগ্যতা রাসূলের খোলা। তারপরেও আল্লাহ বলতেছেন, হে নবী সব যোগ্যতা দিয়েও উম্মতের মধ্যে মুমিন আর মুনাফিক আলাদা করতে পারবেন না। কারণ মুনাফিকরা এত চতুর হয়, উম্মতের মধ্যে এমন ভাবে মিশে থাকে। নাহনু না'লামুহুম, তবে আমি আল্লাহ প্রত্যেকটা মুনাফিককে চিনি। সানুআযিবুহুম মাররাতাইন, এই মুনাফিকদেরকে ডাবল শাস্তি দিব। 1 নম্বর শাস্তি যেটা আখিরাতে হবে সেটা কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিককে জাহান্নামের সবচেয়ে নিম্নতর স্তরে আমি শাস্তি দিব। আর দুনিয়াতে মুনাফিকের আরেক শাস্তি হবে, সেটা কি? এত বছর মনে করলাম কত বড় বুজুর্গ, মুরব্বী, আল্লাহওয়ালা, হুজুর, পীর সাহেব, সবকিছু ভাবলাম, যখন চেহারাটা পরিষ্কার হয়ে যাবে এটা তো মুনাফিক, তো মানুষ দেখে দেবো, ওহো এদের আগে কত ভালো মনে করতাম, কিন্তু আসলে কত বড় মুনাফিক। দেখবে আর লজ্জা দিবে, এই লজ্জাটা হবে দুনিয়ার প্রথম শাস্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। কে বলতেছেন এই কথা? আল্লাহ। ভাই একটু চিন্তা করি, যদি রাসূলের জমানায়, রাসূলের মজলিসে, সাহাবীদের বেশে মুনাফিক লুকায় থাকতে পারে, তাহলে এই জমানায় সাহাবীদের চেয়ে উত্তম কোন বেশ আছে নাকি? সাহাবীদের সমপরিমাণ আছে নাকি? তাহলে সাহাবীদের বেশে যদি মুনাফিক লুকায় থাকতে পারে, এই জমানার সবচেয়ে বড় বুজুর্গির লেবাসের ভিতরে মুনাফিক লুকায় থাকতে পারে না? এর মানে কি এই সব সাহাবী মুনাফিক ছিলেন? নাউযুবিল্লাহ। তাহলে সব বুজুর্গ মুনাফিক এটা বলা যাবে? কিন্তু এই কথা 100% সত্য। বুজুর্গির বেশে, শাইখুল হাদিসের বেশে, মুহাদ্দিসের বেশে, অনেক আল্লাহওয়ালা খানদান পীর সাহেবের বেশে মুনাফিক লুকায় রয়েছে আমাদের সমাজের মধ্যে, নিঃসন্দেহে। রাসূলের হাদিস আর আল্লাহর কোরআন সত্য থাকলে কিয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে মুনাফিক লুকায় থাকবে। এইটাই প্রমাণ করে এই মেহনত হক। 5 টাকা নোটের নকল হইতে দেখছেন কোনোদিন? জাল নোট আছে 5 টাকা, 50 টাকার আছে না, পুষায় না। 50 টাকা জাল নোটে 40 টাকা খরচ, 10 টাকা লেগে জাল করে বসে, ভিক্ষা করলে তো 10 টাকা পাওয়া যায়। তাহলে কি করতে হবে? নকল করতে হবে 1000 টাকা নোট, নকল করতে হবে 500 টাকা নোট, যেখানে 100 টাকা খরচ করলেও 400 টাকা লাভ। আর 1000 নোট যদি বানায় তাহলে 100 টাকা খরচ করলে 900 টাকা লাভ, ওইটার মধ্যে খরচ করতে হবে। এরকম সুটকা ফটকা দলের ভিতরে মুনাফিক ঢুকে না। যে মেহনতের মধ্যে মুনাফিক ঢুকলে ইসলামের ক্ষতি করা যাবে, মুসলমানকে টুকরা টুকরা করা যাবে, মুসলমানের ইসলাম অর্জনের মেহনত ভেঙে দেওয়া যাবে, ইসলামের কাঠামো নষ্ট করে দেওয়া যাবে, ওই মেহনতের মধ্যে মুনাফিক ঢুকে। তার মানে বোঝা গেল মুনাফিকরাও বুঝা ফেলাইছে এটা হচ্ছে হক মেহনত। রাসূলের মেহনত আর আমাদের মেহনত মিলতেছে কিনা? হ্যাঁ। কখন রাসূলের মেহনতে মুনাফিক ঢুকছে? যখন কাফেররা হতাশ হয়ে গেছে যে এই ইসলামের ক্ষতি আর আমরা করতে পারবো না, কারণ 150 কিলোমিটার দূর থেকে আমাদেরকে তাড়াই দিছে। তখন তারা চিন্তা করলো এইবার কাফের দিয়ে কাজ হবে না, এইবার মুসলমান বেশি কাফের ঢুকাইতে হবে। এটা বলে মুনাফিক। লোকটা কাফেরের, চেহারাটা মুসলমানের, এইরকম লোক দিয়ে ইসলামের ক্ষতি করতে হবে। এই যে 150 বছর 100 বছর তবলিগ চললো, গোটা বিশ্বের তবলিগের বিরোধিতা করছে দুশ্মন, দুশ্মন। কিন্তু দুশ্মন বুঝা ফেলাইছে তবলিগ গোটা বিশ্ব এমন ভাবে কাভার করে নিছে, এমন ভাবে ক্যাপচার করে নিছে। এখন আমরা কাফেররা যদি ইসলামের বিরোধিতা করি, এই তবলিগের বিরোধিতা করি, তাহলে সমগ্র মুসলমান যদি এখন
ঐক্যবদ্ধ যেহেতু হয়ে গেছে এক আমিরের অধীনে, যদি খালি আমির কোন একটা ডিক্লেয়ার দেয়া দেয়, সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাদের শেষ। তাহলে কি করতে হবে? কি করতে হবে? তাহলে তো এদের ধরা যাবে না। ধরলে মারলে গোটা বিশ্ব এক হয়ে গেছে, এখন সবাই মিলে এখন আমাদের বিরুদ্ধে এক হয়ে যাবে। তাহলে কি করতে হবে? আমরা কিছু করব না, আমরা আমাদের লোক দাড়ি টুপি লাগাই দিয়ে মুসলমানদের মধ্যে ঢুকাই দিব, ওরা আমাদের কাজ কইরা মুসলমানদেরকে টুকরা টুকরা করে দিবে। তখন যখন মুসলমান আলাদা হয়ে যাবে, এইবার মুসলমানকে মারতে আর কোনো বেগ পাইতে হবে না, মুসলমান আস্তে আস্তে দুর্বল হবে, তখন আমরা যে দুর্বল মুসলমানকে খাই ফেলবো। এই যে দেখেন কি হয়, এরপরে কি হয় দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন, আচ্ছা তাহলে আমার চতুর্পাশে মুনাফিক, ঠিক আছে, হজম করলেন। কিন্তু এখন তো পরীক্ষা, আর পরীক্ষার পরে প্রমোশন পরিবেশন হয়, তাই না? বছরের পরে একটা বার্ষিক পরীক্ষা হয়, পরীক্ষা যারা টিকে তারা এর উপরের ক্লাসে উঠে, যারা ফেল হয় তারা ওই ক্লাসে থেকে থাকে। তাহলে প্রমোশন ডিমোশন তো পরীক্ষার উপরে নির্ভর করে। এখন সামনে তো বদরের যুদ্ধ, অনেক বড় পরীক্ষা। এখন যদি মুনাফিক মুসলমানের সাথে লাইগা থাকে, মুসলমান জিতে গেলে তো মুনাফিকও জিতে যাবে। আল্লাহ হিকমত খাটাইতেছেন কে? না না, খুব বেশি সময় মুমিন মুনাফিক একত্রে থাকতে পারবে না। সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বলতেছেন, মা কান আল্লাহ লিয়াযরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিথা মিনাত তাইয়্যিব। তোমরা মুমিন মুনাফিক যেভাবে একাকার হয়ে চলতেছো, খুব বেশি দিন এইভাবে চলতে পারবে না। অতি সত্বর আল্লাহ হক আর বাতিলের মধ্যে পার্থক্য তৈরি করে দিবেন। রাসূল তাহলে বুঝে ফেললেন যে কোনো মুহূর্তে পার্থক্যের পরোয়ানা চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার একটা হিকমত খাটাইলেন। রাসূলকে বললেন, আপনি রায় নেন, আমরা মদিনার ভিতরে থেকে যুদ্ধ করব না বাইরে যেয়ে যুদ্ধ করব? কথা বুঝছেন? এবার মুনাফিকরা রায় দিতেছে মদিনার ভিতরে থেকে যুদ্ধ করলেই ভালো। কেন এই রায়টা দিছে? কারণ মদিনার ভিতরে ঘর বাড়ি ক্ষেত খামার গাছপালা বহুত কিছু আছে। যুদ্ধ যখন চলবে তো গাছের পিছনে, ঘরের দেয়ালের পিছনে, ক্ষেতের আইলে লুকায় তো আত্মরক্ষা করা যাবে। যুদ্ধের সময় লুকাই থাকবো, গনিমতের সামনে সামনের কাছে এসে খারামু, চলাচল আমাদের গনিমত দিয়ে দিবে, মাঝখান থেকে যুদ্ধ করা লাগলো না। কিন্তু যদি ময়দানে যে যুদ্ধ করা লাগে, তাহলে কি হবে? একটা তীর যদি লাগে আর তীরটা যদি জায়গা মতো লাগে, তাহলে তো জীবন শেষ। আমরা তো জীবন দিতে আসি নাই, আমরা তো মুসলমানের মধ্যে গিরিঙ্গি বাজাইতে আসছি। তখন বাইরে গেলে তো জীবনের প্রশ্ন, আমরা তো মরতে আসি নাই, অতএব মরা যাবে না, বাহিরে যে যুদ্ধ করা যাবে না, মদিনার ভিতরে থেকে যুদ্ধ করতে হবে। রাসূল আল্লাহর উপরে ভরসা করে এবার ফয়সালা দিয়ে দিলেন, না আমরা যুদ্ধ করব মদিনার বাহিরে গিয়া। এখন তো মুনাফিকদের কলবের মধ্যে কুলুয়াল্লা শুরু হয়ে গেছে। এখন কি করা যায়? তারা তৎক্ষণাৎ মাশওয়ারা করছে। তারা বলছে, দেখো সবাই তো জজবার উপরে রাজি হয়ে গেছে, এক কাজ করো, যখন মুসলমান রওনা হয়ে যাবে উহুদের প্রান্তরে, তখন সামনে থাকবে মৃত্যু, পিছনে থাকবে জীবন। অর্থাৎ পলায় গেলে বেঁচে যাবা আর সামনে গেলে মরে যাবা। তখন যদি তুমি মুসলমানদেরকে এই জিনিসটা বুঝাইতে পারো, হয়তো মুসলমান ফেরত আসবে, এ যুদ্ধে লিপ্ত হবে না। তারা রাজি হইল, রওনা হয়ে গেল। উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরাম তাকবীর দিয়া জজবার সহিত আগায় যাচ্ছে। আর মুনাফিকরা তো ভয় পেয়ে গেছে, হাই হাই, এদের তো মৃত্যুর কোনো ভয় নাই, যেমনি আগায় যেতেছে এরা তো কখনোই পিছু উঠবে না। তাহলে কি করা যায়? চিন্তা ফিকির করিয়া সে দিল একটা ঘোষণা দিয়া, এই ভাই শোনো, এ মুসলমান শোনো, আমরা মাত্র 1000, তাও নিরস্ত্র, আমাদের অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই, প্রশিক্ষণ ট্রেনিং কিচ্ছু নাই, লোকবল নাই। পক্ষান্তরে আমাদের বিরুদ্ধে যারা আছে তারা 3000, তারা হাবশার যোদ্ধাদেরকে ভাড়া করে নিয়ে আসছে, বনু কিনানার তীরন্দাজদেরকে ভাড়া করে নিয়ে আসছে। এদের বিরুদ্ধে আমাদের মতো দুর্বল 1000 যুদ্ধে লিপ্ত হওয়া মানে নিজেকে আত্মহত্যায় পেশ করা। আত্মহত্যা জায়েজ নাই, তাই আমি নিজেকে আত্মহত্যায় পেশ করতে পারলাম না, আমি মদিনাতে ফেরত যাচ্ছি। আমার সাথে যারা একমত আছো তারা আমার সাথে মদিনাতে ফেরত চলো। এই কথা যখন রাসূলের মজমার মধ্যে বলতেছেন, রাসূল কিন্তু চুপ। রাসূল বুঝে ফেলাইছেন এই যে আল্লাহ এখন হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দিবে। রাসূল চুপ করে বসে রয়েছেন। এইবার সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে, রাসূল কোনো কথা বলেন না। আবার এদিক দিয়ে ইনি যে কথাটা বলছেন, অনেক বড় মুরব্বী, অনেক বড় মুসলিম পাওয়ারফুল লিডার, সে যে কথাটা বলছে কথার মধ্যে তো যুক্তি আছে।
এখন আমরা কি লিডারের মুরব্বীর কথা শুনবো নাকি আমিরের কথা শুনবো? আরে ভাই, এটা তো আপনি কইতেছেন। সাহাবায়ে কেরাম দ্বন্দ্বে পড়ে গেছে, মুরব্বীর কথার মধ্যে তো যুক্তি আছে, মুরব্বীর কথা শুনবো নাকি আমিরের কথা শুনবো, চিন্তা করে গেছেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের কলবকে জমাই দিয়েছেন। আরে যত বড় মুরব্বী হোক, নবীর সামনে কোন নবী মুরব্বীগিরি চলে নাকি? আমরা নবীর সাথে আছি। এই কথা বইলা 700 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে চলে আসলেন। আর 1000-এর মধ্যে 700 বাদ দিলে কতজন থাকে? এই 300 ওই মুরব্বীর সাথে আলাদা হইয়া মদিনাতে ফেরত গেলেন। এই মুরব্বী আর তার 300 সাথী 1 মিনিট আগে সাহাবী ছিল। 1 মিনিটে কি ছিল? যেই রাসূলের কাফেলার থেকে আলাদা হয়ে গেছে বিদ্রোহ কইরা, এইবার সাহাবীর কাতারে তাদের নাম নাই, সাহাবীর খাতায় তাদের নাম নাই, তাদের নাম মুনাফিকের খাতায় রেজিস্টার্ড হয়ে গেল। রাসূল দেখতেছেন না তারা যে চলে যাচ্ছে, রাসূল একটু ডাকাও দেন নাই, একটু রুজু করেন নাই, হাত পাও ধরেন নাই, কিচ্ছু করেন নাই। চুপচাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাফেলা নিয়ে উহুদের প্রান্তরে চলে গেছেন। কারণ ইসলামের একটা নিজস্ব গতি আছে, ইসলামের একটা নিজস্ব রাস্তা আছে, ইসলাম তার গতিতে চলতে থাকবে। তুমি আইলা না গেলা, ইসলামের কিচ্ছু আসে যায় না। তোমার যদি ভালো লাগে ইসলামের শরীক হও, যদি ভালো না লাগে ইসলাম থেকে বের হয়ে যাও। তুমি থাকলেও ইসলামের কোনো উপকার হবে না, চলে গেলেও ইসলামের কোনো ক্ষতি হবে না। আদ-দীনু ইয়ালু, ইসলাম খালি উপরে উঠে, ওয়ালা ইউলা আলাই, কাউরে ডাইকাই না, ইসলাম তার উপরে জায়গা দেয় না, কাউরে ডাইকাই না। ভাই ভাই, আপনি না হইলে মেহনত চলবে না, আপনি না হইলে তাবলীগ চলবে না, আপনি না হইলে কাজ চলবে না। এত বড় মুরব্বী আপনি, আল্লাহর ওয়াস্তে আসেন, মেহনতের বাঁচান। আরে বাবা, এত বড় মুরব্বী জন্মের আগে তাবলীগ চলে নাই? এত বড় মুরব্বী মরে গেলে তাবলীগ চলবে না? তাহলে মুরব্বী কি তাবলীগের মুহতাজ নাকি? আল্লাহ কি তাবলীগের মুহতাজ? দিন কি মুরব্বীর মুহতাজ? আল্লাহু আকবার। আল্লাহ, রাসূল, রাসূলের দিন, দিনের মেহনত কোন মুরব্বীর মুহতাজ না। দিনের মেহনত কোরআন এবং হাদিসের নির্দেশিত পথে চলার মুহতাজ। রাসূল কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন। এরা দেখে কি ব্যাপার, আমগুলো তো ডাকে না, আমগুলো কিচ্ছু করে না, এমনি খালি এতে ফেরত আসলাম। আইসেই মাশওয়ারা রাখছে যে দুইটার যে কোনো একটা ঘটনা ঘটে যাবে এখনই, অতএব আমাদের অগ্রিম মাশওয়ারা করে রাখা উচিত। 1 নম্বর ঘটনা যেটা ঘটবে, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 সাহাবী নিয়ে যুদ্ধে লিপ্ত হয়ে যাবেন। তাহলে যেখানে 1000 সাহাবী আত্মহত্যা, তাহলে সেইখানে 700 মানে কি? আর অল্প সময়ের মৃত্যুর ধ্বংস হয়ে যাওয়া। তাহলে রাসূল তার বাহিনী অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবে, খুব অল্প সময়ের মধ্যে। তাহলে ইসলামে যেটা গণজাগরণ তৈরি হয়েছে, সারা বিশ্ব থেকে মানুষ মদিনাতে আসতেছে, এই বিশাল গণজাগরণের নেতৃত্ব আমরা দেওয়া শুরু করব। আমিরবাদ, মার্কাজবাদ, এবার যত পৃথিবী থেকে মানুষ আসবে, এই সব কিছুর নেতৃত্ব আমরা দেওয়া শুরু করব। আমরা হয়ে যাব নেতা, আমরা হয়ে যাব রাসূলের স্থলাভিষিক্ত। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে লিপ্ত না হইয়া ফেরত চলে আসে, তাদের সাথে যুদ্ধবিরতি ঘোষণা দিয়া যে আমাদের একটু সমস্যা হয়ে গেছে, একটু আমাদের ভিতরে ইন্টারনাল একটা প্রবলেম হয়ে গেছে, ইস্যু হয়ে গেছে, আমরা কয়েকদিন পরে যুদ্ধ করব, আপাতত যুদ্ধবিরতি, আমরা একটু ফিট হয়ে আসি। এইবার যদি রাসূল আমাদের কাছে আসে, আয়েশা যদি বলে, ভাই ভুল হয়ে গেছে, তোমাদের কি দাবি দেওয়া আছে আমাদের সাথে মিলে আসো, চলে আসো, আমরা এত সহজে যাব না। আমরা তখন দফা দিব, আমরা তখন দাবি দিব যে আমরা রায় দিছিলাম মদিনার ভিতরে থেকে যুদ্ধ হবে, আমাদের রায় আপনি মানেন নাই, তো আমরা আপনার সাথে চলবো, আর আপনি আমাদের রায় মানবেন না, তাহলে আমরা আপনার সাথে থাকতে পারবো না। আমাদেরকে যদি সাথে রাখতে হয় কি করতে হবে? আমাদেরকে সূরার মধ্যে স্থান দিতে হবে, আমাদেরকে সূরা বানাইতে হবে, আমাদের রায়ের মূল্যায়ন করতে হবে। আমরা যদি বলি ভিতরে থেকে যুদ্ধ করব, তাহলে ভিতরে থেকে যুদ্ধ করতে হবে। আমরা যদি বলি বাইরে যা যুদ্ধ করব, তাহলে বাইরে যা যুদ্ধ করতে হবে, আমাদের কথার বাইরে যাওয়া যাবে না। তাহলে কি বোঝা গেল? মুনাফিকরা চাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ব্যারিকেডের মধ্যে বন্দী করে ফেলতে। এইবার রাসূলকে মুনাফিকরা নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, এইভাবে যদি ইসলামকে মুনাফিকরা নিয়ন্ত্রণ করে, ইসলাম কি ইসলামের মতো বিকশিত হইতে পারবে, না মুনাফিকদের মতো ইসলাম আগাবে? এটা হইতে পারে কোনোদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এগুলো নিয়ে চিন্তাও নাই, ধারণাও নেই, কিচ্ছু নেই। তিনি উহুদের প্রান্তরে গেলেন, যুদ্ধে শরীক হইলেন, অল্প সময় পর বিজয় বেশে মদিনাতে ফেরত আসলেন। এখন তো পড়ছে বিপদে, দুইটার যে কোনো একটা হবে ভাবছিলাম, কোনোটাই তো হয় নাই। রাসূলও মরে নাই,
বিজয় হয়ে ফেরত আসছে, আর আইসা তো আমাকে হাত পায়ে ধরে না, আর যখন বিজয় হয়ে গেছে এইবার তো আমাদের সামনে আনতে হবে না। এখন কি করা? আমাদের কাছে তো রুজু হয় নাই, আমাদের হাত পায়ে ধরে তো মার কাছেও ফেরত নেয় নাই, এখন আমরা তো হয়ে গেছি বিচ্ছিন্ন, আলাদা। এখন কি করব? এইবার তৃতীয় পদ্ধতি মুনাফিকরা গ্রহণ করলো, সেটা হইল যে আর কোন সুযোগ যেহেতু নাই, আমরা যেহেতু ইসলাম থেকে আলাদা হয়ে গেছি, আমরা যেহেতু মেহনত থেকে বের হয়ে গেছি, মেহনত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, এইবার উম্মতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে এত বেশি অপপ্রচার চালাইতে হবে যেন রাসূলের থেকে বিরক্ত হয়ে উম্মত আলাদা হয়ে যায়। কথা বুঝছেন? এটা মুনাফিকের তৃতীয় কৌশল। এই যে মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলো, এখন পর্যন্ত রাসূলের বিরুদ্ধে মুনাফিকরা থামছে না, কথা বলে যাচ্ছে। হ্যাঁ, রাসূলের জমানার ভিতরেই মুরাইসির যুদ্ধ যেটাকে বলে, বনু মুস্তালিকের সাথে যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকরা কি পরিমাণ নির্লজ্জ ছিল এটা আমরা সবাই জানি। এই প্রচারে তারা চাইছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের সামনে বিতর্কিত করে দিতে। বর্তমানে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো, তাবলীগের মধ্যে বর্তমানে যে ফিতনাটা চলতেছে, মূলত উহুদের যুদ্ধে মুনাফিকরা যে অবস্থা গ্রহণ করছিল, ওই ফিতনাতে বর্তমানে তাবলীগের মধ্যে চলতেছে। আমি কি করতে পারবো? এই না, তারা কিনা অত্যন্ত যোগ্য ব্যক্তি, যার মাধ্যমে উম্মতের একটা বড় অংশকে টেনে বের করা যাবে। তারা কি করলো? তাবলীগের ভিতরে মুনাফিক ঢুকাই দিল। এরা কি করলো? ওই যে রাসূলের উপস্থিতিতে, রাসূল তখন কাফেলার আমির ছিলেন না, আমিরের বিরুদ্ধে উম্মতকে তাশকিল করা শুরু করলো। আমিরের সাথে থাকবা না আমাদের সাথে থাকবা? দেখো, আমির কিন্তু সবসময় আমাদের রায় নিয়ে ফয়সালা করে না। আচ্ছা, আমিরের কি সবসময় রায় নিয়ে ফয়সালা করা বাধ্যতামূলক? আমরা বলি না জামাতে গিয়ে যে আমির সাহেব চাইলে সকলের রায় নিয়ে ফয়সালা করতে পারেন, চাইলে অধিকাংশের রায়ের উপরে ফয়সালা করতে পারেন, চাইলে সবাই যে রায় দিচ্ছে তার বিপরীত ফয়সালা করতে পারেন। এই কথা কি আমরা বলি না? তাহলে আমির কি সর্বাবস্থায় শুরার অধীনে থেকে আধিক্যের রায়ের উপরে ফয়সালা দিতে হবে, এরকম সিদ্ধান্তের উপরে আমির কি বাধ্য? রাসূল কি বাধ্য ছিলেন? তারা কি করলো যে দেখো, উনি একা একা রায় দেয়, আমরা এত বড় বড় মুরব্বী, আমাদের রায় দিতে, আমাদের রায়ের মূল্যায়ন করে না, অতএব আমরা তার সাথে নাই, তোমরা কি আমার সাথে থাকবে না তার সাথে থাকবে, বুঝে দেখো। এখন সাথীরা পেরেশান হয়ে গেছে, কোন দিকে যাও? এত বছরের মুরব্বী, আবার এদিক দিয়ে আমি যাবো কোন দিকে? এবার চিন্তা করলো, উম্মত যেহেতু দদুল রহমান থেকে লাভ নাই, এক কাজ করতে হবে, উম্মতের ভেঙে ফেলতে হইলে তাড়াতাড়ি মার্কাজ ছেড়ে আমাদের আলাদা হয়ে যেতে হবে। এবার আলাদা হয়েছে, মার্কাজ ছেড়ে আলাদা হয়েছে। আলাদা হইয়া ওই জমানার মুনাফিকরা দুইটা মাশওয়ারা করছে, এরাও যে দুইটা মাশওয়ারা করছে। এক নম্বর, একজন মার্কাজ থেকে বের হয়ে যাওয়ার সময় বলে গেছিলেন আর মাত্র 2 মাস। কয়দিন? 2 মাস নিজামুদ্দিনের দরজায় তালা লেগে যাবে, আর এই নিজামুদ্দিন মার্কাজে বাপ বেটা 4 জন মিলা নামাজ পড়বে, এটা হয়ে যাবে একটা পারিবারিক মসজিদ। গত বছর এপ্রিল মাসে বাংলাদেশের অনেকেই বাংলাদেশিদের জোরে শরীক হওয়ার জন্য নিজামুদ্দিন গেছিলেন, আল্লাহ আমারও নিছিলেন। যাই দেখলাম তারা বলে দেখেছিল 2 মাসের মধ্যে দরজায় তালা লেগে যাবে। আমি খুঁজা দেখলাম নিজামুদ্দিনের দরজাই নাই। রাত দিন এত সাথী ঢুকে এত সাথী বাইরে হয়, দরজা লাগানোর টাইম নেই, এই জন্য নিজামুদ্দিনের দরজাই নেই, তালা দেওয়া তো দূরের কথা। কথা বোঝার অবস্থা। তাহলে কি বললো? অতি সত্তর শেষ হয়ে যাবে। তাহলে এই তবলিগ চালাবে কে? এই যে আমরা মুরব্বীরা যারা বের হয়ে গেলাম, আমরা সোনারা মিলে তবলিগ চালাবো? ওই যে মুনাফিকরা বলতেছে এবার ইসলামের গণজাগরণের নেতৃত্ব আমরা দিব। আচ্ছা, আরেকটা সুরত আছে, ওই যে তাদের দ্বিতীয় মাশওয়ারা, মুনাফিকদের দ্বিতীয় মাশওয়ারা কি ছিল? যে ঠিক আছে, এমন হইতে পারে যে রাসূল সারেন্ডার করবেন, ওদের সাথে যুদ্ধ বিরতি ঘোষণা দিয়া আইসা আমাদের ভাই ভুল হয়ে গেছে, তোমাদেরকে নিতে পারি নাই, তোমাদের রায়ের মূল্যায়ন করতে পারি নাই, তোমাদের পায়ে ধরলাম, হাতে ধরলাম, রুজু করলাম, মেহরবানি করে ফিরত আসো, চলে আসো, মেহনতের মধ্যে আসো, তোমরা না থাকলে মেহনতের ক্ষতি হয়ে যাবে। ভাবছিল না তারা?
তখন আমাদের কাছে যখন আসবে তখন আমরা কি দিব? দাবি দাওয়া দিব, দাবি দাওয়া। আমাদের রায় নিতে হবে, আমাদেরকে সুরায় রাখতে হবে। আমরা যদি বলি ভিতরে থেকে যুদ্ধ করব, তাহলে ভিতরে থেকে যুদ্ধ করতে হবে। যদি বলে বাইরে যা করবো, তাহলে বাইরে যা যুদ্ধ করতে হবে। এনারাও চিন্তা করলেন আমাদের কাছে যদি কখনো আসে আমরা কোনো সুরা মাইনা নেন আপনাকে সাথে আছি, যদি আগামী সুরা না মানেন আপনাদের সাথে আমরা নাই। যারা এই কাজ করছেন, নিজামুদ্দিন থেকে বেরিয়ে চলে গেছেন, তাদের সমর্থক যারা ভারত বাংলাদেশের মধ্যে আছেন, আমি একজনকে মুনাফিক বলবো না, একজনকে মুনাফিক বলবো না। কিন্তু আমি এই কথা বলতে পারি, ওনাদের কাজটা মুনাফিকের মতো হইতেছে। কথা বুঝতে পারছেন? ওনাদেরকে মুনাফিক বলবো না, একজনকেও না। ওনাদেরকে আমি মুরব্বী মানি, কিন্তু ওনাদের কাজটা কি মুরব্বী আনা হইতেছে না মুনাফিকের মতো হচ্ছে? কথা বুঝতেছেন কিনা? এইবার কি আমির, তৎকালীন আমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নত হয়েছিলেন? এই বর্তমান জমানার আমির কোনদিন এদের সামনে নত হবে না ইনশাআল্লাহ। এইটাই ইসলামের শক্তি, এইটাই ইসলামের শক্তি। যে তোমরা আলাদা হয়ে গেছো, আলাদা হইয়া পারলে ক্ষতি করে দেখাও। পারছে ক্ষতি করতে? ইসলাম চিন্তা হয়ে গেছে না? এইটি প্রমাণ হচ্ছে কিনা যে তোমাদেরকে ছাড়াও মেহনত চলে, তোমাদেরকে ছাড়া মেহনত আরো বেশি চলে। প্রমাণিত হচ্ছে কিনা? এটা ইসলামের অকাট্যতা কিনা? এটা হকর আলামত কিনা ভাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে এইরকম এক ধোঁয়াশার ভিতর দিয়া উম্মতকে ফিতনার মধ্যে ফেলাই দেওয়া শুরু হয়েছে। যখন দেখলো এগুলি যে কাজ হয় না, যখন দেখলো এই দুইটা কইরেও কাজ হইল না, উনি আম করে নিতে বসে না, আবার কি করে না, উম্মত তারা ছাড়ে না, উম্মত তার সাথে জড়িয়ে দিচ্ছে, মার কাজ আবাদ হয়ে গেছে। এইবার মুনাফিকরা ৩ নম্বর কাজটা জানি কি করছিল, ভুলে গেছেন? অপপ্রচার। এই অপপ্রচার শুরু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। এই বর্তমান জমানার হযরতরা অপপ্রচার শুরু করলো বর্তমান জমানার আমিরের বিরুদ্ধে। আপনারা শুনছেন কিনা যে সাদ সাহেব নাকি বলছে আল্লাহর হাতে হেদায়েত নেই? শুনছেন এই কথা? কে কে শুনছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকেই শুনছেন। তাহলে বলা যায়, কারণ আপনারা শুনলে বলবো, না শুনলে বলবো না। এখন পর্যন্ত বাংলাদেশের কোন আলেম হাতে পায়ে ধরিয়া একজনের বাইর করতে পারি নাই যিনি আমাদের এই প্রমাণটা দিতে পারছেন যে সাদ সাহেব বলছে আল্লাহর হাতে হেদায়েত নাই। একজনের প্রমাণ দিতে পারে নাই। এই যে আমাদের এক হযরত উপস্থিত আছেন, জানুয়ারির ৪-৫ তারিখে বরিশালের, বৃহত্তর বরিশালের উলামায়ে কেরাম বরিশাল মার্কাজে একত্রিত হয়েছিলেন। উনিও ছিলেন, আমিও ছিলাম। প্রায় কতজন উলামায়ে কেরাম হবে হযরত তখন? হ্যাঁ, ৩০০-র মতো উলামায়ে কেরাম বৃহত্তর বরিশালের, বরিশাল কিন্তু ছোট জায়গা না, বরিশাল বিভাগের সবাই মিলে উপস্থিত ছিলেন। আমি বললাম হযরত উলামায়ে কেরাম, পায়ে ধরে বলতেছি, আমি ২-৪টা ভুলের কথা উল্লেখ করছি, এগুলির দরকার নাই। আপনাদের যে কোনো একটা ভুলের প্রমাণ কি দিতে পারবেন এই মজলিসের মধ্যে যে আমার কাছে সাদ সাহেবের অমুক ভুলের ডকুমেন্টস সহ আছে, দিতে পারবেন? একজন হাত তুললেন না। উনি সাক্ষী। কে হাত তুলছিলেন? কেউ হাত তুলছিলেন? একজন হাত তুলেন নাই। এরপরে দিন খুলনা বিভাগের জোট ছিল উলামায়ে কেরামের, ওই জানুয়ারি ৫-৬ তারিখ। তখন ১২০০ উলামায়ে কেরাম, ৮০০ উলামায়ে কেরাম, ৪০০ অন্যান্য সাথে টোটাল ১২০০ মুজমা খুলনা জেলা মার্কাজে অনুষ্ঠিত হইল। বৃহত্তর খুলনা বিভাগে উলামায়ে কেরাম ছিলেন। আমি একই কথা বললাম যে হযরত একটু মেহেরবানি করিয়া যে কোনো সাদ সাহেবের বিরুদ্ধে যে কোনো একটা বক্তব্যের রেফারেন্স দিতে পারবেন? কাটপিস না, ১ মিনিট আগে, বক্তব্যের ১ মিনিট পরে টোটাল একটা বক্তব্য দিতে পারবেন? ৮০০ উলামায়ে কেরামের মধ্যে একজনও হাত তোলেন নাই, একজনের কাছে কোনো কি নাই, প্রমাণ নাই। তাহলে যে কথার বিন্দু মাত্র প্রমাণ নেই, এই কথা উম্মতকে বলে বেড়ানো, শুধু কানে কানে শুনে শুনে এই কথা বলে কি ইসলামে জায়েজ আছে? প্রমাণ কি জায়েজ নাই? যে যারাই আপনারা মুক্তবে পড়ছেন তারাই এই হাদিসটা পড়ছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। শোনা কথা বলে বেড়ানো, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তাহলে আপনার কাছে তাহকিক নাই, শুনেন নাই, যাচাই করেন নাই, বাছাই করেন নাই, শোনা কথার উপরে উম্মতকে যে গুমরাহ করতেছেন, সাদ সাহেবের বিরুদ্ধে অপপ্রচার করতেছেন, চিন্তা করে দেখছেন যে আপনার কাজটা রাসূলের জমানার মুনাফিকের সাথে মিলে যাচ্ছে? চিন্তা করে দেখছেন? একবারও কি অন্তরে মনে হয় নাই যে উলামায়ে কেরাম আমাদেরকে সম্মান করে, সাধারণ মানুষ আমাদেরকে রাহবার মনে করে, আমাদেরকে সম্মান করে, আমাদের উচিত একটু যাচাই করে তাহকিক করে কথা বলা, একটু তাহকিক করা কি জরুরত মনে করলেন না?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রমাণ দিই সাদ সাহেব কি বলছেন। আমার কাছে এই মুহূর্তে রেকর্ড আছে যে কথাটা ওনারা বলেন। সাদ সাহেব বলছেন আল্লাহর হাতে হেদায়েত নাই। ওনারা এখন পর্যন্ত একটা রেকর্ড, একটা বক্তব্য, একটা দলিল এটার সপক্ষে দিতে পারেন নাই। তখন আমরা খুঁজে বের করলাম, বের করার পর দেখলাম যে উনি যে কথাটা বলতেছেন এটা ওনারা বলেন যে সাদ সাহেব বলছেন যদি আল্লাহর হাতে হেদায়েত থাকতো তাহলে নবী রাসূলদেরকে পাঠাইছেন কেন? তাহলে যদি থাকতো মানে তো হেদায়েত নাই, এটি তো বুঝাইছে। তারপরে তো সাদ সাহেব বলছেন আল্লাহর হাতে হেদায়েত নাই, এরকম মনে হয় না কথাটা? তখন আমরা ওনারা কইলাম আচ্ছা যদি থাকতোর মানে কি, এটা বুঝতে হলে আগের 1 মিনিট পরের 1 মিনিট শুনতে হবে। আগের 1 মিনিট পরের 1 মিনিট সহ দেন। কারণ দুনিয়ার আদালতেও একজন ব্যক্তি একজনকে খুন করে ফেলাইছে, এখন তার খুনের বদলে খুন, তার ফাঁসির ঘোষণা হয়েছে। এই ঘোষণাটা তো শুধু খুনের 1 সেকেন্ডের উপরে ভর করে হয়েছে, তাই না? কিন্তু বিচারক ওই 1 সেকেন্ডের কথা শুনে কি ফাঁসির আদেশ দিছে, নাকি আগে পরে বহুত শুনানি, বহুত কথা, বহুত যাচাই, বহুত তদন্ত, বহুত কিছু করছে? তাহলে আমাদেরও তো উচিত এত বড় একটা কথার দ্বারা যাকে আমি ফাঁসি দিয়ে দিচ্ছি ইমান থেকে, ইমান থেকে ফাঁসি দেবো না? একজনকে কাফের বানায় দেবো না? তো দেওয়ার আগে তার এই কথাটাকে আগে পরের বক্তব্য শুই না তা কি করা উচিত না? যাচাই করা উচিত না? তদন্ত করা উচিত না? ঠিক আছে, আগের 1 মিনিট পরের 1 মিনিট তদন্ত সহ পেশ করেন। বাইরে তো নাই, তাহলে কি করা? তখন আমরা বাইর করে দিছি। এই দেখেন সাদ সাহেব কি বলে। সাদ সাহেব বলতেছেন ভাই এক ব্যক্তির দস্তরখানায় অনেক প্রকারের খাবার, অনেক প্রকারের খাদ্য, সে সিদ্ধান্ত নিতে পারতেছে না যে কোনটা রেখে কোনটা খাবো। সব একসাথে খাইতে মন চাইতেছে। ওই যে আমাদের রমজানের সময় ইফতারির আগে এরকম হয় না, 50টা আইটেম নিয়ে বইছেন, কোনটা দিয়ে শুরু করবো, মনে হয় খালি পানিটা প্রথমে খামু তারপর সব এক লোকে মুখে ঢোকাবো, এরকম মনে হয় না? তো ওই ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারতেছে না কোনটা রেখে কোনটা খাবো, অথচ তার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে। সাদ সাহেব প্রশ্ন করতেছেন আচ্ছা এই ব্যক্তি যদি ওই ক্ষুধার্ত প্রতিবেশীকে তার দস্তরখানা থেকে খাদ্য না দিয়ে, সরবরাহ না করে, তাহলে সে জালিমের কাতারে অন্তর্ভুক্ত হবে। কথাটা ঠিক আছে না? আচ্ছা, এরপরে তিনি বলতেছেন আরেক ব্যক্তি তার এত এলেম, সে যখন বয়ান করতে বসে কোনটা রাইখা কোনটা বলবো সিদ্ধান্ত নিতে পারে না, সব কথা একসাথে বেরোতে চায়, এত বড় আলেম। কিন্তু তার প্রতিবেশী ইমান হারা হইয়া, কালেমা হারা হইয়া দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আর সে কি বলতেছে আরে হেদায়েত তো আল্লাহর হাতে, হেদায়েত তো আল্লাহর হাতে। আমি যদি তাকে দাওয়াত দিই, তার উপরে মেহনত করি, কিন্তু আল্লাহ যদি হেদায়েতের ফয়সালা না করেন তাহলে তো আমার দাওয়াত দিয়ে কোনো লাভ নাই। আর আল্লাহ যদি তাকে হেদায়েত দিতে চান তাহলে আমার দাওয়াত দিয়ে ওরও কোনো দরকার নাই। হেদায়েত তো আল্লাহর হাতে, হেদায়েত তো আল্লাহর হাতে। এইবার সাদ সাহেব বলতেছে হেদায়েত আল্লাহর হাতে, হেদায়েত আল্লাহর হাতে। এই অজুহাত দেখাইয়া যদি দাওয়াতের কাজ বন্ধ করিয়া হাত ঘুটে বসে থাকার অনুমতি থাকতো, তাহলে তারা এই প্রশ্ন কেন করে না হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তাহলে নবী রাসূল পাঠাইছেন কেন? এই যে এতটুকু কাছে, এই এতটুকু কথা কাটছে, হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তাহলে নবী রাসূল পাঠাইছেন কেন? এই এতটুকু কথা কাইটা উম্মতের বলছে এই দেখুন বলছে আল্লাহর হাতে হেদায়েত নেই, উনি বলছে আল্লাহর হাতে হেদায়েত নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, আগের 1 মিনিট কথাটা যদি আপনি বুঝে থাকেন তাহলে কি এটা বোঝা যাচ্ছে যে উনি বলতেছেন আল্লাহর হাতে হেদায়েত নেই? এটা বোঝা যাচ্ছে? তাহলে এরপরের 1 মিনিট শুনেন। এটা তো আগের 1 মিনিট শুনলেন, এবার পরের 1 মিনিট শুনেন। তিনি বলতেছেন ভাই হেদায়েত তো অবশ্যই আল্লাহর হাতে, কিন্তু আল্লাহর হাত থেকে হেদায়েত নিয়ে উম্মতের মধ্যে হেদায়েত বিতরণ করার জন্য দাওয়াতের মেহনত জরুরি। দলিল কি, প্রমাণ কি উনি দিচ্ছেন। আমরা গাছতের আদবের মধ্যে একটা কথা বলি যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠে নেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মেহনত শুরু করার আগ পর্যন্ত 610 বছর পৃথিবীতে দাওয়াতের কাজ বন্ধ ছিল। দাওয়াতের কাজ বন্ধ থাকায় উম্মতের মধ্যে গুমরাহি বাড়তে বাড়তে আইয়ামে জাহিলিয়াত কায়েম ছিল। এটা বলি না ভাই আমরা? আচ্ছা, ওই সময় কি আল্লাহ ছিলেন? ছিলেন? হেদায়েত কি আল্লাহর হাতে ছিল? তাহলে আল্লাহ তো সামিউন বসীর, সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তিনি তো দেখতেছেন হেদায়েতের অভাবে উম্মত গুমরা হয়ে যাচ্ছে, আল্লাহ হেদায়েত দিলেন না কেন? উম্মত জাহিলিয়াত পর্যন্ত পৌঁছলো কেমনে? হ্যাঁ,
এখানে আল্লাহর সুন্নত হইল উম্মত জাহেলিয়াতে পৌঁছলেও দাওয়াতের মেহনতে বাদ দিয়ে হেদায়েত আমি দিব না। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এটা আল্লাহর ফয়সালা। এই কথাটাই সাদ সাদ দাওয়াত বারাকাতুহু উম্মতকে বলতেছেন যে ভাই হেদায়েত তো আল্লাহর হাতে, কিন্তু উম্মতকে হেদায়েতের উপরে আনতে হইলে, আল্লাহর হাত থেকে হেদায়েত নামাইতে হইলে উম্মতের কাছে দাওয়াত পৌঁছানো জরুরি, দাওয়াত পৌঁছানো শর্ত। এখন এই কথাটারে কাইটা সাইটা, মাথা কাইটা, পেট কাইটা, আঙ্গুল কাইটা, নাক মুখ কাইটা, শুধু পেটটা দেখাইতেছে। এই পেট দেখলে বুঝতে পারবে এটা ছেলের পেট না মেয়ের পেট। নাউযু বিল্লাহ মিন যালিক। একটা ঘটনা আছে, এক ব্যক্তি নামাজ পড়তে ভালো লাগে না। কি ভালো লাগে না? নামাজ পড়তে। এখন নামাজ না পড়ে তো থাকা যায় না। সবাই যখন নামাজ পড়তে যায়, আমি একা একা নামাজ পড়ে থাকবো, এটা তো খারাপ লাগে। তাহলে কি করতে হবে? নামাজ ছাড়তে হইলে ভাই আজান হবে 9টায়। অনেকে ঘড়ি দেখাতে কি করতেছি, হ্যাঁ জামাত 9:30, আজান 9টায়। অনেকে ভাবতেছে আজানের সময় হয়ে গেছে, উঠে যাই না ভাই, আরো 1 ঘন্টা সময় আছে, বসতে পারবো তো নাকি জরুরত আছে? এই কথাগুলি জানা দরকার। অনেকগুলি কথা এখনো আপনাদের এই ফেতনাগুলি শাহপুরদ্বীপ আইসা পৌঁছে নাই। অগ্রিম বলে দেওয়া যাচ্ছে টিকার মতো। টিকা দেয় কেন? টিকা কিন্তু রোগীরা দেয় না, রোগীরা ওষুধ খাওয়ায়। টিকা দেয় কেন? এই রোগ যেন আসতে না পারে। কিন্তু টিকা আপনাদেরকে দেওয়া হইতেছে, এই রোগগুলি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়াই গেছে, যেন আমাদের শাহপুরদ্বীপে আসতে না পারে। আমি শুনছি আলহামদুলিল্লাহ শাহপুরদ্বীপ এখন ফেতনা থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ। এই জন্য ঐক্যবদ্ধ থাকি, আমরা শাহপুরদ্বীপে এই সমস্ত ফালতু ফেতনা ঢুকতে দিব না ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? হ্যাঁ। এই জন্য টিকার মতো কথাগুলি শুনে রাখি। এগুলি এখনো আসে নাই, কিন্তু আপনাদেরকে বুঝাইতে আসবে একদিন আগে আর পরে। যে আমরা যখন এসে গেছি, এবার ওনারা আসা শুরু করবে। এটা জেনে রেখেন। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে কথাগুলি। তো কি হইল? তার নামাজ পড়তে ভালো লাগে না। এখন সে চিন্তা করলো যে নামাজ সবাই বলে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আছে, নামাজ যদি ছাড়তে হয় এই কোরআন দিয়ে হাদিস দিয়ে ব্যাখ্যা দিয়েই ছাড়তে হবে। তাহলে আমি কোরআনটা পইরা একটু কাটছাট হইলেও, একটু বিকৃত করা হইলেও নামাজ ছাড়ার কোন দলিল বের করতে পারি কিনা একটু চেষ্টা করে দেখি তো। এইবার সে কোরআন রিসার্চ শুরু করলো। কোরআন রিসার্চ করতে 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 একটা আয়াত পেয়ে গেল, যে আয়াতটার দ্বারা নামাজ না পড়ার একটা দলিল দেওয়া যায়। আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। হে ঈমানদাররা, নামাজের ধারে কাছে যাও না। ধারে কাছে যদি যাইতে না পারেন, পড়তে পারবেন? তাহলে খুব সুন্দর দলিল পাওয়া গেছে না? এবার চিন্তা করলে একটা দলিল দিয়া নামাজ ছেড়ে দেবো, এটা তো হইতে পারে না। দেখে তো আরো কোনো দলিল পাওয়া যায় কিনা। এবার আবার খুঁজতে 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 একটা দলিল পাইছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক নামাজিরা। এইবার সে খুব খুশি যে না, 2টা দলিল পাইছি। একটার মধ্যে আল্লাহ বলছে নামাজের ধারে কাছে যাও না, আর দ্বিতীয়টার মধ্যে বলছে ধ্বংস হোক নামাজিরা। তার মানে একজন মনে হয় নামাজের ধারে কাছে চলে গেছিল, নামাজ পড়ে ফেলাইছে আর ধ্বংস হয়ে গেছে। এই জন্য আল্লাহ সতর্ক করছে যে নামাজ পড়া যাবে না। খুব খুশি। এখন বেচারা নামাজ পড়ে না, সবাই মসজিদে যায়, বেচারা রাস্তা দিয়ে ঘুরে, দেখতে খারাপ লাগে না? এখন চিন্তা করলো যে একা একা নামাজের সময় রাস্তা দিয়ে হাঁটতে একটু চক্ষু লজ্জা তো লাগে। এক কাম করি, 3-4টারে গাছ তো করে নিজের দলে যোগাই, তাহলে 5-6 জন মিলে একসাথে হাঁটবো, তাহলে আর খারাপ লাগবে না। এবার 4-5 জনে দাওয়াত দিছে, গাছ করছে। এর মধ্যে একজন ছিল একটু দিনদার, সে কয় না, শোনা কথা আমি মানতে পারি না। যেখানে আল্লাহ 82 বার নামাজের কথা কোরআনের মধ্যে বলছেন, উলামায়ে কেরামের কাছে শুনছি, এখানে তুমি কও আল্লাহ কোরআনের মধ্যে নামাজ পড়তে নিষেধ করছেন, এটা আমি তাহকিক করে পড়ে মানবো। সে গেল এলাকার বড় হুজুরের কাছে, হুজুর আমারে তো এই কথা কয়। কি বলে? কোরআনের মধ্যে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, ওটাইটা নিয়ে আসো। এবার ডাইটা নিয়ে গেছে, হুজুর বুঝে ফেলাইছে নিশ্চয়ই আয়াতকে কাটপিস করিয়া, টুকরা টুকরা কইরা, বিকৃত কইরা সে কোরআনের বিপক্ষে উম্মতকে উম্মতকে উদ্বুদ্ধ করতেছে। এটা পৃষ্ঠ বুঝে ফেলাইছে। বড় হুজুর বলতেছে, এই মিয়া তুই বলে কোরআনের থেকে দলিল বের করছস, তুই কোরআনের আয়াত পড়তে থাকবি, থামতে পারবি না। যতক্ষণ আমি না কমু ততক্ষণ থামতে পারবি না। কারণ যদি তারা ছেড়ে দেওয়া হয়, তাহলে তো সে তো অল্প একটু করে থেমে যাইব। ওই আগের 1 মিনিট পরের 1 মিনিট তো কইব না, তাহলে ধরা খেয়ে যাবে। এই যে উনি বলছেন তুই পড়তে থাকবি, যখন থামতে বলবো তখন থামবি। কিন্তু বেচারা তো বুঝে ফেলাইছে, এখন পড়তে গেলে ধরা খেয়ে যাবো।
সে একটু পড়ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ কইতে মেরিছে, এ মুসলমানেরা নামাজের ধারে কাছে যাও না। পিছা কয়েক পড়ছ না কেন, পড়ে না। যেই একটা থাপড় দেওয়ার বাদ ধরছে, এইবার করতেছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে মুসলমানেরা মদ খায়া মাথা লইয়া নামাজের ধারে কাছে যাও না। চিন্তা করেন অবস্থা, যদি খালি ও আনতুম সুকারা মদ খায়া মাথা লইয়া এটা যদি বাদ দিয়া দে, তাহলে কোরআনের আয়াত বিকৃত হয়ে যায় না? এইবার পিসাব বলতে দেখছো কোরআনের আয়াতরে কেমনে বিকৃত কইরা কাটপিস কইরা তোমাদেরকে নামাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতেছে। সেটা হুজুর আরো তো একটা দলিল আছে, ওটা তো পুরো আস্থা আয়াত, ওটারে তো আমি কাটপিস করি নাই, দলিল দেয় কিন্তু থামতে পারবি না, পড়ে যেতে হইব। এবার সে দলিল দিতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক নামাজিরা। এর পিছনে বাকিটা প্রশ্ন কেন, এখন আর পড়ে না। আবার যখন থাপ্পড় মারতে লইছে এইবার পড়তেছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে দাঁড়ায়া মাথা চুলকায়, টুপি ঠিক করে, মোবাইল এলো কিনা ভাইব্রেশন চেক করে, সারা দিন কি হিসাব কিতাব করছে নামাজের মধ্যে খাড়াইয়া হিসাব কিতাব করে, যারা নামাজকে খুশুখুশু থেকে মুক্ত করে, ধ্যান খেয়াল নষ্ট করে নামাজকে ধ্বংস করে, এই সকল নামাজের ধ্বংস। আল্লাহ তাআলা এই কথার দ্বারা তো নামাজ ছাড়তে বলে নাই, এই কথার দ্বারা ধ্যান খেয়াল আনতে বলছে। আর তুই কিছু দলিল দেস, এই কথা যখন ধরছে সবাই বুঝে ফেলে, দেখছো আসলে নামাজ পড়তে ভাল লাগে না, কোরআনের আয়াতকে বিকৃত কইরা নামাজ না পড়ার দলিল বের করছে। ঠিক তদ্রুপ যাদের দাওয়াতের মেহনত করতে ভাল লাগে না, আয়াতকে কাটপিস কইরা দাওয়াতের মেহনতের বিরুদ্ধে দলিল বের করছে। নাউযুবিল্লাহ মিন যালিক, এগুলি মুসলমানই করতে পারে? এইরকম বিকৃতি আরো কতগুলি কমু। আপনারা শুনছেন কিনা ওনারে বলা হয়েছে নবী বিদ্বেষী, এটা শুনছেন কেউ? ওই একজন দুজন কিলো কমু না, তাহলে শুনেন নাই। আচ্ছা আমাদের নবী বিদ্বেষী এরকম কিছু বলতে শুনছেন? আচ্ছা আর কি শুনছেন বলেন তো? ওই তো নবী বিদ্বেষী, ঠিকই তো আছে, এইটা শুনছেন। আচ্ছা মনে করেন আমি আপনাদেরকে একটা ঘোষণা দিলাম যে ভাই এই আমাদের অজুখানায় আমাদের সবচেয়ে বড় যে মুরব্বী টেকনাফের সুরা, উনি পিছ লেখা পড়ে গেছে। দেখছেন এত বড় মুরব্বী যদি পানির মধ্যে পিছ লেখা পড়ে যায়, এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয় না? এই কথাটা যদি আমি আপনাদের বলি, আপনারা কি আমাকে তিরস্কার করবেন না? ওই মিয়া একটা মুরব্বী মানুষ না বুঝে নাই পড়ে গেছে, তুই এটা বলতেছিস কেন? বলবেন না এটা ভাই? কিন্তু কথাটাকে যদি আমি এইভাবে বলি যে ভাই শুনেন, আমাদের উজুখানার জায়গাটা খুব পিচ্ছিল, এই আমাদের মুরব্বী একটু আগে পড়ে গেছিলেন, আপনারা খুব সতর্ক থাকবেন কেউ যেন পিছ রেখা না পড়েন। এইবার কি এই কথাটা বলার পর আপনারা আমাকে তিরস্কার করবেন? খুশি হবেন না? হবেন না? আচ্ছা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা তো স্বাভাবিকভাবে হাঁটি, এই যে একজন পিছলা খাইয়া কোমর ভাঙছে, আমার যেন কোমর না ভাঙে, বলবেন না ভাই? এই যে একই কথা আমি দুইটা আঙ্গিকে বলছি, তাই না? প্রথম যে ধাঁচে বলছি এটাকে বলে শিকায়েত, কি বলে? শিকায়েত। আর দ্বিতীয় যে ভঙ্গিতে বলছি এটাকে বলে হেকায়েত, কি বলে? হেকায়েত। শিকায়েত মানে তিরস্কার মূলক আলোচনা করা, কারো বিচার দেওয়া, কারো ব্যাপারে নালিশ দেওয়ার জন্য কোনো কথা বলা, কাউকে উপহাস করার জন্য কিছু বলা, এটাকে আরবিতে কি বলে? শিকায়েত। আর কাউকে সতর্ক করার জন্য কিছু বলা, এটাকে আরবিতে কি বলে? হেকায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালামের যে সমস্ত বিষয় কোরআনে উল্লেখ করছেন, আপনাদের কাছে কি মনে হয় আল্লাহ কি আমাদের কাছে বিচার দিতেছে? যে দেখ আমার নবী এটা করছে, এই দেখ এটা করছে, এই দেখ এটা করছে, আল্লাহ কি আমাদের কাছে বিচার দিচ্ছে? শিকায়েত করছে? নাকি আল্লাহ তাআলা হেকায়েত করতেছে, এই দেখ নবী এরকম করছিল, তারপরে এইরকম ঘটনা ঘটছে, তুমি উম্মত সতর্ক থাকো, কোনোদিন এই কাজ করবে না যেন তোমাদের এই ঘটনা না ঘটে। তাহলে এইবার কি এই কথাটা খারাপ হলো না ভালো হইলো? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কি বলতেছেন? ওমা আ'জালাকা আন কওমিকা ইয়া মুসা, মুসা তোমার কওম পিছনে পিছনে আসতেছে, তুমি কওমকে রেখে আগে চলে আসলে কেন? আল্লাহ প্রশ্ন করলেন। মুসা আলাইহিস সালাম কি উত্তর দিলেন? ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আল্লাহ আমি তো আগে আগে চলে আসছি, তুমি যেন একটু বেশি খুশি হও। কত বুঝতে পারছেন? নিয়ত ভালো না খারাপ? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের নিয়ত আল্লাহকে খুশি করা।
তখন আল্লাহ বলতেছেন যে সামিরি নামে এক ব্যক্তি, তুমি যখন চলে আসছো, নবী চলে আসা মানে কি হয়েছে, উম্মতের মধ্যে যিনি দাওয়াত দিতেন তিনি উম্মত থেকে আগে আগে চলে গেছেন, তার মানে উম্মতের মধ্যে দায়ী নাই। বুঝা গেছে কিনা? তো যতক্ষণ মুসা আলাইহিস সালাম উম্মতের সাথে ছিলেন তখন সামিরি নামক ওই ব্যক্তিটাও উম্মতের সাথে ছিল, কিন্তু যতক্ষণ মুসা আলাইহিস সালাম ছিলেন ততক্ষণ সামিরি উম্মতের কোনো ক্ষতি করতে পারেনি। কথা বলছেন? যখনই মুসা আলাইহিস সালাম উম্মতকে রেখে আগে আগে চলে গেলেন তখন ফাআদাল্লাহুমুস সামিরি, এটা আল্লাহ বলতেছেন সামিরি আপনার উম্মতকে গুমরাহ করে দিয়েছে। কে বলেন কথাটা? এটা কোথায় বলা আছে? ওই দেওবন্দের ফতোয়া। ওই কোন এক হযরত বলছিলেন, কোন একটা কাগজে দেখছিলাম এরকম কিছু যেটা দলিল নাই, প্রমাণ নাই, ওই কেউ বলছে কেউ করছে, এগুলি কি আছে না কোরআনে আছে? আল্লাহ বলতেছেন যে আপনি যখন চলে গেলেন তখন দাওয়াতের কাজ কওমের মধ্যে চলমান না বন্ধ? যে দাওয়াত বন্ধ হইল তখনই সামিরি গুমরাহ করলো। এটা কে বলতেছেন? আল্লাহ। তখন আল্লাহ তাআলা বললেন উম্মতের সাথে একসাথে থাকবা, কখনো আগে 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 বেড়ে যাবা না, আলাদা হবা না। আলাদা হয়ে গেলেই দাওয়াত বন্ধ হইলে উম্মতের মধ্যে ফিতনা তৈরি হবে। তাহলে এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ধমক দিলেন, বকা দিলেন, তিরস্কার করলেন, নালিশ করলেন, নাকি মুসা আলাইহিস সালামের এই ঘটনার দ্বারা সমগ্র উম্মতকে একটা শিক্ষা দিলেন? তাহলে এটাকে শিকায়াত ছিল না হিকায়াত ছিল? তাফসীরের কিতাবের মধ্যে খুইলা দেখেন, শত শত তাফসীরের কিতাবের মধ্যে এই ঘটনা বর্ণনা করা আছে। আপনাদের হাতে হাতে একটা তাফসীরের কিতাব আছে, তাফসীর মাআরিফুল কুরআন আছে কার কাছে? আরবিটা আছে, আরবিটা এই যেটা সৌদি থেকে ছাড়ছে, বাংলা অনুবাদ সৌদি থেকে এক খণ্ডে তাফসীর মাআরিফুল কুরআন একটা ছাপানো হয়েছে। এটা কার কাছে আছে? কার কাছে আছে? হযরতের কাছে। ওই কিতাবের 861 পৃষ্ঠা, ডান পাশের কলাম, এটা সূরা তাহা আয়াত 83। আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা ছাপানো হয়েছে 6ষ্ঠ খণ্ড 132 পৃষ্ঠা, খুইলা দেখেন হুবহু এই ঘটনা উল্লেখ করা আছে। এই ঘটনা উল্লেখ করার পর উনি বলতেছেন এটা আমার নিজস্ব বক্তব্য না, এটা কাশফের বরাতে রুহুল মাআনি উল্লেখ করছেন। তাহলে উনি তাফসীরে মারিফুল কোরআন উনি বলতেছেন আমি এটা রুহুল মাআনি থেকে নিছি। আবার তিনি বলে দিতেছেন রুহুল মাআনি কাশফ নামক তাফসীরের কিতাব থেকে নিছে। তাহলে কি বোঝা গেল? এটাকে সাহাব বানায় বানায় বলতেছেন নাকি কোরআনের ভিতরে এটা আছে? এটা তাফসীরের কিতাবের মধ্যে আছে, যে তাফসীর আমাদের হাতে হাতে উনি নিছেন রুহুল মাআনি থেকে, রুহুল মাআনি নিছেন কাশফ থেকে, এভাবে ঘুরতে ঘুরতে সাহাব পর্যন্ত পৌঁছে গেছে। অতএব এই কথার জন্য যদি সাদ সাহেবকে নবী বিদ্বেষী বলেন, কাফের বলেন, তাহলে এই কথা তাফসীরে মারিফুল কোরআনের লেখকের উপরে চলে যাবে না? উনি কাফের হয়ে যাবেন না? আবার উনি বলতেছেন আমি নিছি আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি রুহুল মাআনি থেকে, তাহলে রুহুল মাআনি ওয়ালা কাফের হয়ে যাবে না? রুহুল মাআনি আমি নিছি কাশফ থেকে, তাহলে কাশফ কাফের হয়ে যাবে না? তাহলে আপনি তো একজনকে কাফের বলতে গিয়া পুরো সাহাবী পর্যন্ত তাফসীরের ধারাকে কাফের বানাই দিচ্ছেন। তাহলে আপনি কি করতেছেন? কি করতেছেন? এটা কি আল্লাহ বলেন কিংবা তাফসীর কারক বলেন কিংবা সাদ সাহেব বলেন কেউ কি শিকায়তের ভঙ্গিতে বলছে না হিকায়াতের ভঙ্গিতে বলছে? তাহলে এটা আপত্তি আসলো কোত্থেকে? আপত্তি আসলো কোত্থেকে? তার মানে বোঝা যায় আমরা এত বড় এলেমওয়ালা হিকায়াতে শিকায়াতে পার্থক্য করতে পারি না। এই কথা যে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, এত বড় আলেম কোরআনের আয়াতের অর্থই জানি না, তাফসীরই জানি না। আজকে আমরা সে সাদ সাহেবের বিরোধিতা করতে, ওনার বিরোধিতা যখন শুরু হইল তখন আমরা প্রথম অবাক হয়ে গেছিলাম যে কিছু কিছু কথা মনে হয় অতিরিক্ত হয়ে ফেলাইছে, এগুলি জবাব তো দেওয়া যাবে না। যেরকম মুসা আলাইহিস সালামের ঘটনা, আচ্ছা তাফসীরে আছে বা না থাকলেও কোনো না কোনো একটা সিস্টেম দিয়ে তো কভার দেওয়া যাবে, কিন্তু উনি যখন বলে ফেললেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমরা নামাজ শেষ করবে তখন তোমরা জমিনে ছড়ায় পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। কথা বুঝছেন? তো আমরা এটা তাফসীর যেটা করি এটা বহুত তাফসীরের কিতাবের মধ্যে আছে, এখানে ফাদলুল্লাহ মানে হচ্ছে হালাল রিজিক। কথা বুঝতে পারছেন? কিন্তু সাদ সাহেবের তাফসীর করলেন তোমরা ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ মানে গাছতের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ লাভ করো।
এইবার আমার মাথায় চিন্তা করলো, সবগুলির তফসির দিয়া ব্যাখ্যা করতে পারলেও অথবা চাপার জোরে ব্যাখ্যা করতে পারলেও এইটারে তো ব্যাখ্যা করে দেবো, এইটা তো ধরা খেয়ে গেছে, এই একটা তো সাচ্চাপ ধরা খেয়েছে। কি বলেন? আল্লাহু আকবার। যখন তাহকিক করা হইল আশ্চর্য হয়ে যায়। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা উমিরনা বিকাসবিদ দুনিয়া, অন্য রায়াতে মা উমিরনা বিতলাবিদ দুনিয়া, আল্লাহ আমাদেরকে দুনিয়া তলব করতে বলেন নাই। এখানে ওয়াবতাহু মিন ফাদলিল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন কি, জিয়ারাতু আখিন ফিল্লাহ ওয়া ইয়াদাতু মারিদ, কোন ভাইকে আল্লাহর জন্য জিয়ারত করা অথবা রোগীর তালাশ করা, এগুলি কি গাছটার অন্তর্ভুক্ত না? আমি অবাক হয়ে গেলাম, আমরা যেখানে ঠাইলে গেছি এর বহুত উপর দিয়ে সাদ সাহেবের মুতালা চলতেছে। আশ্চর্য হয়ে গেলাম। হ্যাঁ, হালাল রিজিকের যে তফসির এটাও ঠিক আছে, এটাও কোন কোন তফসিরের মধ্যে আছে, কিন্তু এই তফসিরটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজেই বলতেছে। সাদ সাহেবের একটা বক্তব্য কেউ দেখাইতে পারবেন কোরআন হাদিসের খেলাফ, যেটা তফসিরের কিতাবের মধ্যে নাই, যেটা সিরাতের মধ্যে নাই, যেটা কোনো না কোনো নির্ভরযোগ্য কিতাবের মধ্যে নেই? একটা বয়ান দেখা, একটা যুক্তি দেখা, একটা বক্তব্য দেখা। আমরা কল্পনা করতে পারতাম না যে উনি এত কিতাব মোতালা করেন, কারণ এমন এমন জায়গা থেকে উনার কথাগুলি রেফারেন্স আনতে হয়েছে যেগুলি সচরাচর আমাদের মাদ্রাসায় পড়ানো তো দূরের কথা, মাদ্রাসার উস্তাদ আসাতিজা কেরামের মুতালার মধ্যেই নেই, তাদের অধ্যয়নের মধ্যেই নেই। এত গভীর জায়গা থেকে হযরত সাদ সাদ্দাম বারাকাতুহু বয়ান দান করেন, তাহলে ওনার কথা বুঝতে হইলে এই যে ছোট মোবাইল আছে না 1100 টাকা দেবেন, এখানে 4GB মেমোরি ঢুকাইলে কলও করা যায় না, মোবাইল হ্যাং হয়ে যায়। তাহলে কি করে লাগবে? 32GB মেমোরি চালাইতে হইলে 32GB বা 64GB সাপোর্ট করে ওইরকম মোবাইল লাগবে, ঠিক কিনা বলেন? আমার আপনার মাথা হইতেছে এতটুক মাথা দিয়া সাদ সাহেবের বক্তব্য বোঝা যাবে না। সাদ সাহেবের বক্তব্য বুঝতে চাইলে উনার মতো বড় অথবা ওনার সমপরিমাণ এলেমের অধিকারী দিতে হবে। এই অপপ্রচারের ধারা ওই জমানাতে ছিল শুধু আমিরকে উম্মতের সামনে বিতর্কিত করার জন্য। আলহামদুলিল্লাহ, একই পদ্ধতিতে যেহেতু আমিরের বিতর্ক করার জন্য এক গ্রুপ দাঁড়ায় গেছে, আমরা নিশ্চিত হয়ে গেছি যে আমাদের আমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ইস্তিকামত ছিলেন হকের উপরে, আমাদের আমিরও হকের উপরে ইস্তিকামতের সাথে জুড়ে আছে। সাহাবায়ে কিরাম যেরকম তৎকালীন আমির রাসূলের সাথে জুড়ে ছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বর্তমান আমিরের সাথে জুড়ে রাখছেন। এই বর্তমান জমানায় হকের উপরে থাকতে হইলে আমিরের সাথে জুড়ে থাকা ছাড়া আর কোনো উপায় নাই। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছে। এই হাদিসটা আছে বুখারীতে এবং মুসলিমে, দুইটা বড় বড় হাদিসের কিতাব। এই হাদিসের ব্যাখ্যা অল্প কথায় আমাদের ওই ফাজাইল আমলের মধ্যে আছে। হেকায়াতুস সাহাবা 8ম অধ্যায় 5ম নম্বর ঘটনা খুললি পেয়ে যাবেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একটা কল্যাণের জমানায় আছি, একটা ভালো জমানার মধ্যে আছি, আমাদের এই ভালো জমানার পর আর কি কখনো কোনো খারাপ জমানা আসবে? রাসূল বললেন, হ্যাঁ আসবে। উনি আবার প্রশ্ন করলেন, ফাহাল বা'দা যালিকা শাররি মিন খায়র, ওই খারাপ জমানার পর আবার কি কোনো ভালো জমানা আসবে? রাসূল বলেন, হ্যাঁ আসবে, কিন্তু ওয়াফিহি দাখান, ওই জমানা আগের মতো ভালো হবে না। ওই জমানার মধ্যে কি থাকবে? ধোঁয়াশা তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে ভাই? ধোঁয়াশা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়া মা দাখানুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ধোঁয়াশা আবার কি জিনিস? রাসূল বললেন, কাউমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, এমন এক দল বের হবে যারা আমার সুন্নতকে বাদ দিয়া নিজেরা যে কাজের মধ্যে অভ্যস্ত, নিজেদের অভ্যাসকে সুন্নত বলে চালাই দিবে। ভাই আমরা যেটা করি এটা সুন্নত, এত বছর পরে সুন্নত আমরা বুঝি না, 3 চিল্লা দিয়ে তুমি সুন্নত শিখে বলাইছো, আর আমরা এত বছর পরে সুন্নত বুঝি না। এইরকম একটা ফেরকা, এরকম একটা কওমের উৎপত্তি হবে। এরপরে কি করবে? ওয়ায়াহতাদুনা বিগাইরি হাদি, খালি সুন্নত না, পুরো দিনটা বিকৃত করে ফেলাবে। নিজেরা যা করবে, নিজেরা যে দিকতে যাবে, বলবে এইটাই দিন, এর বাইরে যে আছে ওনার থেকে দালাল,
মুরতাদের দালাল, ইসলাম থেকে বেরিয়ে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতে খারিজ হয়ে গেছে, এটা বাদ, এটা ওই, এটা সেই, এটার বিরুদ্ধে লেগে যাবে। তার মানে তারা যা করবে এটাই দিন, তাদের বাইরে আপনি কোরআন বলেন হাদিস বলেন যাই দেখাবে ওইটা দিন না, ওটা বুদ্দিন, তারা দিনকে বিকৃত করে ফেলবে। এটা শুনে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। আচ্ছা, এটা কি ঘটতেছে কিনা, ঘটতেছে কিনা? হ্যাঁ, যে আসল কোরআন এবং হাদিস বাদ দিয়া আমি যেটা করি এই যে উম্মতের বলে ভাই এটাই দিন, আমরা যেদিকে আছি, আমার বেশিরভাগ যেদিকে আছি, জুমুর যেদিকে আছি এটাই দিন, এটাই মানে, এর বিরুদ্ধে কোরআন যাক হাদিস যাক কিচ্ছু আসে না, ওটা আসল না, আমগরটা আসল, এটা বলতেছে কিনা? হ্যাঁ। আচ্ছা, আমি হাদিসের বাকি অংশ বলার আগে প্রশ্ন করি। এখন একটা আওয়াজ উঠছিল, এই আওয়াজটা এখন আর নাই, এটা গোটা বিশ্বে আওয়াজটা আসছিল যে আমির হবে না শুরা হবে। কথা বলছেন? এই আওয়াজটা আপনারা অনেকে শুনেন নাই, আবার অনেকে শুনছেন। এই আওয়াজটা সারা পৃথিবীতে উঠছে, সারা পৃথিবীর মানুষ কোরআন এবং হাদিসের দিকে ফিরে গেছে। আচ্ছা, কোরআনে কোনটা আছে, হাদিসে কোনটা আছে, আমির না শুরা? সবাই কোরআন থেকে হাদিস থেকে দেখলো ইসলামে আমির বিহীন শুরার কোন অস্তিত্ব নাই। কোরআনে হাদিসে সিরাতে সুন্নাতে এবং এই ১৫০০ বছরে যেটা পাওয়া যায় সেটা কি, মুসলমানদের একজন আমির হইতে হবে, প্রত্যেক প্রতিষ্ঠানের একজন আমির হইতে হবে, আমিরের অধীনে শুরা থাকতে পারে, কোনো আপত্তি নেই, কিন্তু শুরার অধীনে আমির অথবা আমির বিহীন শুরা ইসলামে কোরআনে হাদিসে সিরাতে সুন্নতে ১৫০০ বছরের কোন বুজুর্গের জিন্দেগিতে কিংবা একটা জাল হাদিসেও এই আমির বিহীন শুরার সপক্ষে কোনো বক্তব্য পাওয়া যায় না। কথা বলছেন? কোরআন হাদিস সিরাত সুন্নাত তো দূরের কথা, আমির বিহীন শুরার পক্ষে একটা জাল হাদিসও নেই। এটা যখন সারা পৃথিবীর উম্মতের সামনে আসলো, তারা কি করলো, এই সমস্ত সূরাগুলির ডাস্টবিনে ফিরে মাইয়া সব আমিরের সাথে বিশ্ব মার্কাজ নিজামউদ্দিনের সাথে জুড়ে গেল, সারা পৃথিবী এক হয়ে গেল। বাংলাদেশেও যখন তাহকিকে নেমে গেছে আমির না সূরা, তো কোরআনের মধ্যে তো পরিষ্কার আমির 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 আমির, সূরার কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, আমিরের অধীনে সূরার কথা আছে। এই ব্যাপারে আপনাদেরকে একটা মিথ্যা এবং ভুল তাফসীর শিখায়, এটাকে বলে দেওয়া যাচ্ছে, দলিল দেয় না, কোরআনে তো আছে সূরার কথা, কই ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। আচ্ছা, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম এটা কোরআনের একটা আয়াত। কোরআনের কিছু কিছু আয়াত আছে তাফসীরুল কোরআন বিল কোরআন, যে কিছু কিছু আয়াত আছে যে আয়াতের তাফসীর, যে আয়াতের ব্যাখ্যা কোরআনের অন্য কোনো আয়াতের মধ্যে বলা আছে। আর কিছু কিছু আয়াত আছে যেটার ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই, তাফসীরুল কোরআন বিল হাদিস, ওটার ব্যাখ্যা কোনো হাদিসে তারা বলা হয়েছে।